যেভাবে আছি সময় করে আমরা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান হৃদয়ের প্রশান্তি অবশ্যই দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়ায় হৃদয়ের কোণে আমাদের যেই ছোটখাটো পেরেশানি অশান্তি রয়েছে ইনশাআল্লাহ আজকে একটা সলিউশন আমরা পেয়ে যাব, আমাদের হৃদয়ের প্রশান্তি নসিব হবে ইনশাআল্লাহ। আজকের যেই বিষয় আমরা নিয়েছি বিষয়টা হচ্ছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এক কথায় আমরা বলতে পারি বিপদে বন্ধুর পরিচয়। ইনশাআল্লাহ মোবাইল লিগের দাওয়াত ইসলামী দয়া আমাদের সাথেই রয়েছেন ইনশাআল্লাহ। আমার ডান পাশে রয়েছেন কামাল ভাই, বাম পাশে রয়েছেন আমাদের মাওলানা নুরউদ্দিন হুজুর। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের প্রশ্ন থাকছে আর আমার পক্ষ থেকে কিছু প্রশ্ন ইনশাআল্লাহ হুজুরদের খিদমতে আরজ করার চেষ্টা করব, আর ওনাদের মাদানী ফুল আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ শুনতে পাবো। যাচ্ছি আমাদের আলোচনার দিকে, শুরুতে কামাল ভাইয়ের দিকে ইনশাআল্লাহ। কামাল ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক মানুষের সাথে আলহামদুলিল্লাহ এই বয়সে উঠা বসা করার পরিচয় হওয়ার তৌফিক দান করেছেন। তো এখানে অনেকে বন্ধু হতে পারে, অনেকে সাধারণ মানুষও হতে পারে। আজকের আমরা বিষয় নিয়েছি অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সময় আর অসময়, কোনটাকে আমরা আসলে আমাদের সুসময় বলতে পারি, কোনটাকে আমাদের দুঃসময় বা অসময় বলতে পারি, আর প্রকৃত বন্ধু কি, বন্ধুর গুণাগুণ কি, এই বিষয়ে আমাদেরকে প্রারম্ভিক মাদানী ফুল দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মাসুদ ভাইকে বরকত দান করুন। আমিন। আমরা শুরুতে আজকের বিষয়টা এটা নিয়ে নিই, বিপদে বন্ধুর পরিচয়। তাহলে হয়তো আসান হবে সবার। বিপদে বন্ধুর পরিচয়। আসলে বিপদের সময় বোঝা যায় প্রকৃত বন্ধু কে, মুসিবতে পড়লে বোঝা যায় আমার আপনার প্রিয় বন্ধুর রূপটা কেমন। তার আগে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা শোনা দরকার মনে করি। হাদিস শরীফের মধ্যে আছে এরকম, বন্ধুর ধর্মের উপর প্রবান্বিত হয়, অর্থাৎ বন্ধুর দিকে প্রবান্বিত হয়। এই জন্য বন্ধুত্ব করার আগে দেখে নাও এই বন্ধু কার সাথে করা হচ্ছে, কার সাথে আপনি করতেছেন। হাদিসের সারমর্ম। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাই কি বলে যে এভাবে বন্ধুত্ব করার আগে এটা দেখা দরকার ওই বন্ধুর মাঝে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আছে কিনা। সুবহানাল্লাহ। একটা জিনিস, এই একটি জিনিসের মধ্যে সবকিছু আছে। মাশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যার মধ্যে আছে, সেই বিপদে বন্ধুকে ফেলে পালাবে না, বিপদে বন্ধুকে হবে না, যারা ভুলে যায় এই ধরনের হবে না। তো জন্য বন্ধুত্ব করার আগে হাদিসে মুবারাকায় যেটা আমরা শুনলাম, সর্বপ্রথম তার ভিতর আল্লাহ এবং তার সাথে আনুগত্য আছে কিনা, এই জিনিসটা যদি দেখে নি তাহলে অসময়ে বন্ধুর পরিচয় এটা দেখার অপেক্ষা নাই। শুরুতে ভালো বন্ধু আমি নির্ণয় করার সুযোগ পেয়ে গেলাম। দেখেন বিপদে বললে বন্ধুর পরিচয় কেন নেব, শুরুতে নিয়ে নি না, আমার বন্ধুটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আছে কিনা। সেই জন্য বন্ধুত্ব করার আগে সর্বপ্রথম এই জিনিসটা করি, কারণ যে বান্দা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না সে বন্ধুর কিভাবে উপকার হতে পারে। বেওফা জিন্দেগি, এটা দুনিয়াটা বেওফা জায়গা। তো বেওফা বন্ধুর সাথে নষ্ট ছাড়া তা কিছু নেই। এই জন্য বন্ধুত্ব করার আগে হাজারবার চিন্তা করি বন্ধু কাকে বানাচ্ছি। এরপরে যাকে বন্ধু বানাইলাম তার মাঝে দিনদারিত্ব কাজ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, নবীর আনুগত্য এটা আছে কিনা সাথে, এটা সবার আগে দেখি। যদি দেখি নাই তাহলে বন্ধু থেকে বাঁচি। কারণ খারাপ বন্ধুর মেসাল এটা এভাবে, অর্থাৎ সাপের সঙ্গে বসবাস করলে যেভাবে প্রাণ যায়, প্রাণের সংখ্যা রয়েছে, স্বাভাবিক সাপ তো যে কোনো মুহূর্তে আঘাত করবে। তো সাপের সাথে বসবাস ওই রকম। আর খারাপ বন্ধুর সাথে বসবাস করলে সবথেকে মারাত্মক হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা বেশি। তো ঈমান দেখেন, জান যদি চলে যায় জান তো আবার পাবো, কিন্তু ঈমান যদি চলে যায় সেটা আর পাবো না। তো জন্য বন্ধু নির্ণয় করার আগে সর্বপ্রথম আল্লাহওয়ালা নেককার কিনা এটা দেখি, সাথে সাথে ওই বন্ধু
তাকে নির্বাচন করি যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভয় আছে, মহব্বত আছে, অন্যথায় বন্ধু থেকে বাঁচি। মাশাআল্লাহ কামাল ভাই, দুইটা পরিচয় আপনি বললেন। একটা হচ্ছে তার ভিতর আল্লাহ এবং তার রাসূল আনুগত্য আছে কিনা, দ্বিতীয় আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারিতা আছে কিনা। এখন এটা শনাক্ত করার জন্য প্রথমত আমার ভিতর আল্লাহ তার রাসূল আনুগত্য আসতে হবে। তাকওয়া কি জিনিস সেটা প্রথম আমাকে চিন্তা হবে। এখন আমি জানি না তাকওয়া কি জিনিস, আল্লাহ তার রাসূলের আনুগত্য কি জিনিস। এখন সেজন্য আমি দুনিয়া যেভাবে ফ্রেন্ডশিপ করছে আমি সেভাবে করছি। এখন আসলে আমাকে খেতে হচ্ছে। স্বাভাবিক মানুষ যে কোনো ব্যবসা করার আগে ওই ব্যবসার সম্পর্কে ইনকোয়ারি করে, জায়গা ক্রয় করেন, এক লেখক বা মুন্সি বা মোহরি বলে ওকে, তারপর বসা হয় না, আরেকজনকে দেখায় ভাই RS BS নামদারি সব ঠিক আছে কিনা, জায়গার বেলায় এটি এটা। আবার যখন বিল্ডিং নির্মাণ করা হয় তখন এক ইঞ্জিনিয়ারের একটা যে একটা তার যে একটা বর্ণনা ওটা আমি আরেকজনকে দেখাই, আর এর সাথে আর মিলে কিনা। দেখেন আমি ঘর বানানোর সময় যাচাই বাছাই করি, ব্যবসার সময় যাচাই বাছাই করি, জায়গা ক্রয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করি, আর বন্ধুর ক্ষেত্রে কি এমনি করে নেব? এই জন্য দরকার যাচাই সবার আগে, এটা বেশ, কারণ সুবত আসর করে সুবত প্রভাব পেলে ভালো মানুষের সাথে স্বাভাবিক। এটার একটা আপনি একদম সহজ মেসাল নেন, কোন নেককার মানুষের কাছে যদি কেউ যায়, ওই নেককারের সুবতে থাকার কারণে অন্তত কিছুক্ষণ হলেও চুপ থাকে, অন্তত কিছুক্ষণ হলেও জিকির করে। কারণ নেককার মানুষ সুব আছে, সে জিকির করতে এইও কি আছে, এই সঙ্গটা পাওয়ার কারণে সেও কিছুক্ষণ কি এই মহলের সুবাস পেয়েছে। তো জন্য চিন্তা করা দরকার, যাকে তাকে বন্ধু নির্ণয় করে নিজের দুনিয়া আখিরাতকে নষ্ট করার কোনো মানই নাই। আল্লাহ 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 তাআলা আমাদেরকে আমাদের ঈমান এবং আমাদের দুনিয়া আখিরাতকে রক্ষা করার তৌফিক নসিব করুন। আমিন। যাচ্ছি নুরউদ্দিন হুজুরের কাছে। মাশাআল্লাহ, কোরআন হাদিসের মাদানী ফুল আমরা শুনবো ইনশাআল্লাহ। হুজুর, বন্ধু নির্বাচন, আল্লাহ ওয়ালারা কিভাবে বন্ধু নির্বাচন করতেন, তাদেরও কি এরকম বন্ধু ছিল কিনা, এবং তারা তাদের জীবন থেকে আমাদের কি মাদানী ফুল দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত বিডি নিগ্রান বাংলাদেশের সম্মানিত কামাল ভাই তশরিফ এনেছেন। আসলে কামাল ভাই যে কথার দিকে ইঙ্গিত করতে চেয়েছেন, এটা হচ্ছে বন্ধুত্ব কম বেশি সবাই করে, কিন্তু আমাদের উচিত বন্ধুত্ব করার আগে সে বন্ধুত্বর ব্যাপারে যাচাই বাছাই করা। কেননা ওই বন্ধুর সাথে আমাকে থাকতে হবে, বসতে হবে, অনেক সময় কাটাতে হবে। তো ওই বন্ধু যদি বদভ্যাসের আসক্ত হয়, সে যদি বিভিন্ন নেশাদ্রব্য পান করে নেয়, তাহলে অনেক সময় অভ্যাসটা অটোমেটিকলি চলে আসে ওই বন্ধুর মাঝে। সেই জন্য আমাদের এটা চিন্তা করা দরকার যে আমরা কার সাথে বন্ধুত্ব করছি। আসলে আজকের যে বিষয়টা আমরা এখানে নেওয়া হয়েছে, বিপদের বন্ধুই হচ্ছে আসল বন্ধু। আসলে এই বিপদের সময় আপনি যারা আল্লাহওয়ালা বন্ধু, ওদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। যেমন এই যে বিপদের সময় সহযোগিতা করা, সাহায্য করা, এটা আমার আল্লাহ তাআলার একটা সিফত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20তম পারা সূরা নমলের 62 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। কানজুল ঈমান থেকে অনুবাদ, না তিনি যিনি আর্তের আর্তনাদে সাড়া দেন যখন তাকে আহ্বান করে, আর বিপদ আপদ দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা এটাই ইরশাদ করতে চাচ্ছেন মাসুদ ভাই, যে বিপদে পড়ে বন্দারা আল্লাহকেই ডাক দেয়, আল্লাহকে আহ্বান করে যে হে আল্লাহ, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। তখন আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটা যেন ইরশাদ করছেন, কে আছে যে ডাকে সাড়া দেয় যখন তাকে ডাকা হয়। আমার আল্লাহ এটাই ইরশাদ করছেন যে আমি একমাত্র সত্তা, যাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 18,000 মখলুকাতের প্রত্যেকটা বিষয়ে যখন কেউ বিপদে পড়ে তখন আমাকেই ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। মাশাআল্লাহ। তাহলে ডাকে সাড়া দেওয়া আল্লাহ তাআলার একটা বড়ই মোবারক গুণ। আমার আল্লাহ তাআলা এটা আমাদেরকেও শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেটা করার জন্য নির্দেশ দিয়েছেন।
মাসুদ ভাই দুনিয়ার কাউকে যদি ডাকেন আপনার সমস্যা সমাধান হবে, কিন্তু আমার আল্লাহকে ডাকলে লাভ হচ্ছে, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ায়াকশিফু সুআ, সে ডেকেছে, এটার ফলাফল স্বরূপ আমি তার মুসিবতকে দূর করে দিয়েছি। তাহলে বুঝা যাচ্ছে আমার আল্লাহ পাককে ডাকলে একে তো আমার আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে, দ্বিতীয়ত আমাদের মুসিবত দূর হয়ে যাবে। তো এখন বিপদের সময় বন্ধু পরিচয় পাওয়া, এটা অনেকখানি এরকম যে আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিপদে পড়ে কেউ যদি তোমাদেরকে ডাক দেয় তাদেরকে সহযোগিতা করো। আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ হচ্ছে যেটা সূরা তাওবার 128 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই তোমাদের নিকট তশরিফ আনায়ন করেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়াটা বড়ই কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, আর মুসলমানদের উপর পূর্ণ দয়ালু। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত হচ্ছে উম্মত কষ্টের মধ্যে পড়ুক এটা আমার নবী সহ্য করতে পারেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কষ্ট পান, উম্মতের কষ্ট দেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করেন। এটার তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন জীবদ্দশার মধ্যে যে কোনো মানুষ মুসিবতে পড়ে ডাক দিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহযোগিতা করতেন। এটা যেহেতু রবিউল আউয়াল মাস, কিছু আমার নবীর শান যদি আমরা তুলেন আদরি হক আদায় হবে না, এটাই তো আসল হৃদয়ের প্রশান্তি। অবশ্যই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মানুষ তো মানুষ এক ওট ফরিয়াদ করেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা ওট কি যেন বলছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওটের পাশে গেলেন, কাছাকাছি হলেন, ওট কি যেন বলল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ইরশাদ করলেন, এটার মালিক কে? মালিক আসলো, মালিকের কাছে জিজ্ঞেস করলো যে তুমি কি এটাকে বেশি বোঝা বহন করার জন্য বাধ্য করো, ঠিক মতো এটাকে খাবার দাও না? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাধ্যমতো আমি এটাকে চেষ্টা করি খাবার দেওয়ার এবং বোঝা বহন করার। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই উটটা আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম আমার কাছে ফরিয়াদ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা বুঝবে, আমার ডাকে সাড়া দিবে এরকম কেউ পাচ্ছি না আপনি ছাড়া। আপনি একটু আমার মালিককে একটু বুঝান যে আমার তো ভাষাও বুঝবে না। কাউকে যদি বলে মাসুদ ভাই কোন মানুষের তো ওটের ভাষা বোঝার ক্ষমতা নাই, প্রকাশ্যভাবে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির ভাষা বোঝার একটা ক্ষমতা দিয়েছে। এইজন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলামিন শব্দের অর্থ হচ্ছে উভয় জগৎ, সকল জগৎকে উলামায়ে কেরাম উদ্দেশ্য করেছেন। এই জগতের মধ্যে যা কিছু আছে মাসুদ ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ভাষা বোঝেন। যেমন একবার এভাবে রিওয়ায়াতের মধ্যে রয়েছে, একটা হরিণও এটা আপত্তি করেছিল। এভাবে দেখা যায় বিভিন্ন পশু পাখি এসে বনের মধ্যে ফরিয়াদ জানিয়েছিল। তো বোঝা যাচ্ছে বিপদে পড়া এবং বিপদে পড়লে সাহায্য চাওয়া এটা আজকের ঘটনা নয়, এটা অতীত থেকে হয়ে আসছে। দেখেন সবচাইতে উত্তম বন্ধু কে, এটা উঠো জানে। আবার সবচাইতে উত্তম বন্ধু কে মানুষের জন্য, এটা আল্লাহর পাক কালামের ঘোষণা, আমার নবীর চাইতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো এখানে দুইটা জিনিস নেওয়া যায়, কারণ বন্ধু তাকে তো বলা হয় যিনি বন্ধুর দুঃখে ব্যথিত হয়। দেখেন আমার নবীর চাইতে উত্তম দরদী নবী আর কে হতে পারে? আমরা কষ্ট পাই, এটা আমার নবী পছন্দ করে না। আমরা কষ্টের মধ্যে থাকুক, এটা আমার নবীর জন্য কষ্টদায়ক হয়। তো যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টয় ব্যথায় ব্যথিত হয়, বন্ধু বানায় ওই নবীর পছন্দিদা যারা উম্মত তাদেরকে, ইনশাআল্লাহ। কারণ নবীর আলম এমন হলে যারা নবীর গোলাম তাদের কেমন হবে, তারা কেমন হতে পারে। তো যেন বন্ধু অসৎ ব্যক্তিকে সর্বদা বয়কট করি,
সে হোক না পয়সাওয়ালা। এখন তো আমাদের সমাজে যে মুশকিলাত দেখেন, আপনি মার্ডার করছে একজন, ফেসে গেছে আরো 4 জন। কোন কারণে সে একজনকে মার্ডার করছে, বা কোন কারণে নারী কেলেঙ্কারিতে গেছে, তাকে সঙ্গ যারা যে তারাও কে গেছে, গ্রেফতার হয়ে গেছে, শেষ। তো এই জন্য খারাপ বন্ধুর সাথে বসা, এটা দুনিয়া তো লস, আখেরা তো লস। আপনি দেখবেন খারাপ বন্ধু কেউ না কেউ বন্ধুদের মধ্যে লিডার হয়, স্বাভাবিক হয়ে থাকে। ওই লিডারকে সমর্থন করতে গিয়ে বাকিরও কি হয়ে যায়, ফেসে যায়। এই জন্য টাকাকে মূল্যায়ন না করি, অমুক মন্ত্রীর ছেলে এটা না দেখি, তার অবস্থান। এখানে বর্তমানে বন্ধুত্ব করা হয় কাকে নিয়ে জানেন? যার কাছে পয়সা আছে তাকে নিয়ে বন্ধুত্ব হয়। যার বাপের অর্থ বৃত্ত আছে তার ছেলের বন্ধুত্ব বেশি মজবুত। দেখবেন যে রিক্সাওয়ালা বাপের ছেলে, তার বন্ধু নাই, ভাই বন্ধুত্ব করো, উল্টা যাতায়াতের খরচটা দেওয়া লাগতে পারে, তার সাথে বন্ধুত্ব করবে না, রিক্সা দিয়ে লিফটও দিতে পারে সে। তো বর্তমানে পয়সাওয়ালা দেখে দেখে কি হয়, বন্ধুত্ব হয়। কিন্তু বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে যাইবা যাহারা পয়সাকে প্রাধান্য দেয়, তাদের তো কান্না আমি অনেক দেখছি, আপনি হয়তো অনেক দেখছেন, মুসিবতগ্রস্ত বেশি হয় অনেক। তো জন্য বন্ধু নির্ণয়ের দিকে দৌলত এগুলা না দেখি। দেখেন ক্ষমতা আজকে আছে কালকে নাই, কিন্তু নেচার একটা কি চরিত্র, এটা এমন একটা জিনিস যার কাছে ভালো চরিত্রের যে অধিকারী, সেই ধরনের বন্ধুকে যদি বন্ধুত্ব করা হয় তাহলে ইনশাল্লাহ দুনিয়া তো সেফ, আখেরাত তো সেফ। কিন্তু তার আগে এটা বন্ধুত্ব হোক, ও বন্ধুটা নবী প্রেমিক কিনা। কারণ আল্লাহ হযরত আলী রাহমাতুর রহমানের জীবনের দিক দেখেন, যারা বদমাযহাব, অর্থাৎ যে যত ধরনের ভালো হোক না কেন, তার থেকে তুমি কি করো, দূরে থাকো, নিজেকে বাঁচাও। এটা নাইলে তোমার ইমান কি করে নেবে, ছিনিয়ে নেবে, কেড়ে নেবে। দেখবেন অনেকে অনেক সাথে এই ধরনের বন্ধুত্ব করে, আত্মীয়তা করে, যার কারণে নবীর শানে বিয়াদবি মূলক কথা বলে, তারপরে বন্ধুত্বের কারণে বা মেয়ের জামাই বা ছেলে একটা না একটা আত্মীয় হয়ে গেছে, যে ফিরে আসতে পারতেছে না। তো জন্য করার আগে, সম্পর্ক করার আগে, মেয়ে দেওয়ার আগে, মেয়ে আনার আগে নবীর প্রেম দেখা আবশ্যক। কারণ যার অন্তরে নবীর প্রেম আছে, সে মার গর্ভে থেকে যে সন্তান বের হবে সে নবী প্রেমিক বের হবে। কিন্তু গর্ভে যদি তাকে নবীর শানে বিয়াদবিওয়ালা মার জবান, তাই গর্বটা হবে এরকম। তো জন্য বন্ধুত্ব, আত্মীয়তা উভয়টা করার আগে মাপকাঠি হচ্ছে রাসূল প্রেম, নবীর প্রেম। কারণ নবীর প্রেম তো ইমানের মূল চাবিকাঠি, এটা দেখা দরকার। সাথে সাথে এমনি নরমাল যারা বন্ধুত্ব করে তাদের উচিত নবী প্রেম আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। বর্তমান সমাজ আপনি দেখবেন মানুষ বিভিন্ন 2 নম্বরই ব্যবসার জালে বন্ধুকে কি করে দেয়, ফাঁসাই দেয়। এটা করলে এই লাভ, ও বলে আমার অনেক পুরোনো বন্ধু, সে আমাকে ধোঁকা দেবে। এখন তার বাপের টাকা সে এখানে দিয়ে দিচ্ছে, বন্ধু নিয়ে গায়েব। তো বিপদে বন্ধুর পরিচয়। এখন তো আপনার টাকা চলে গেছে, বন্ধুত্ব গেছে, লাভ কি হয়েছে ভাই? কামাল ভাই মাশাআল্লাহ, আপনার সাথে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে কামাল ভাই যে বলছেন বিপদ আসলে খারাপ বন্ধু কারণে ওই ভালো বন্ধুটাও ফেসে যায়। আসলে যদি আল্লাহওয়ালা বন্ধু হয়, আশিকে রাসূল বন্ধু হয়, তার জন্য কি উপকারিতা, এটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন। 10ম পারার সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। তানজীল ঈমান থেকে অনুবাদ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট, আর ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর মুসলমানদের মধ্যে যারা আপনার অনুসারী তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। তাহলে বোঝা যাচ্ছে বিপদে সবাই পড়ে, দুনিয়াদারও পড়ে, আশিকে রাসূলও পড়ে, আল্লাহওয়ালাও পড়ে। কিন্তু যখন কোন মুমিন আল্লাহওয়ালা আশিকে রাসূল বিপদে পড়ে, তার জন্য আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আল্লাহই যথেষ্ট। তা আল্লাহ তাআলা কারো সহায় হলে তার কি টেনশনের কোনো বিষয় আছে? দুনিয়াতে যদি তাকে কেউ ফাঁসাতেও চাই, ফেঁসেও যায়, আমার আল্লাহ তাআলা এমন গায়বী দয়া দিবেন, তাকে এমন ভাবে সুন্দরভাবে বাঁচাবেন যে দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে, সে কিভাবে বেঁচে গেল। সে তো এখান থেকে বাঁচার না, যেটা আমরা সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি।
ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল সমগ্র সাম্রাজ্য, বাদশা থেকে শুরু করে অধিকাংশ মানুষ ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার সহযোগিতা লাভ করে এমন দয়া প্রাপ্ত হয়েছেন, পুরো সাম্রাজ্যের মানুষ এক পাশে হওয়ার পরেও আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। তো বোঝা যাচ্ছে বিপদে পড়লে যদি আল্লাহওয়ালা বন্ধু হয়, আশিক রাসূল হয়, তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হওয়ার বিষয়টা কোরআন শরীফের মধ্যে এসেছে। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে, যেমন আমরাও বিপদে পড়ি, আমাদের বন্ধুরাও বিপদে পড়ে, তো তাদেরকে আমরা কি করব, এটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেটা 6ষ্ঠ পারার সূরা মাইদার 2 নং আয়াত আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সৎ এবং খোদা বিরোধিতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। মাসুদ ভাই, আমার বন্ধু বিপদে পড়লো, আমি আল্লাহওয়ালা আশিকের রাসূল, উনি হয়তো আশিকের রাসূল দাবি তো করে, তো হয়তো আমার মতো আসতে পারে নাই, বা উনি বিভিন্নভাবে অনেক পিছিয়ে আছে, আমার দায়িত্ব কি? আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন তাকে সৎ এবং খোদা বিরোধিতার কাজে সহযোগিতা করা। এখন আমরা অনেক সময় ঘরের মধ্যে থাকি, আমার বন্ধুর পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে, কোনো মুসিবত চলে এসেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে কেউ আক্রমণ করেছে, তখন কি আমি মোবাইলে বসে শুধু তাকে সান্ত্বনা দিব, না আমারও কিছু দায়িত্ব রয়েছে? তো আমি যদি আল্লাহওয়ালা বন্ধুত্ব করার চেয়ে আমি নিজেকে কতটুকু বানাতে পারছি, আমি আমারও কিছু দায়িত্ব রয়েছে। ঠিক আছে, ওনার সাথে আমি বন্ধুত্ব করব না, কিন্তু উনি যদি আমাকে ডাকে, আমার কিছু দায়িত্ব রয়েছে। যদি ওনার সবকিছু ঠিক থাকে, তাহলে ওনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। যেমন বন্ধুত্বের ব্যাপারে কামাল ভাই যেটা ইশারা দিয়েছেন, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি মিশকাত শরীফের মধ্যে এটা পাবেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমার আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়েছেন, বন্ধুত্ব করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর তার সাথে বিদ্বেষ রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্টি, শত্রুতা রাখবো আল্লাহ তাআলার জন্য। এখন কামাল ভাই, আমি যদি কারোর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করি, সেই বিপদে পড়লে আমি বসে থাকতে পারবো না, কেননা তার বিপদ থেকে উদ্ধার করে এটা আমার ঈমানি একটা দায়িত্ব। যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একবার ইতিকাফের মধ্যে ছিলেন, হঠাৎ এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার ঘরের মধ্যে অমুক মুসিবত এসেছে, বিপদ এসেছে, আমি এখন কি করতে পারি? উনি ওনার ইতিকাফ ভেঙে, নফল ইতিকাফ ছিল, এটা ভেঙে উনি ওনাকে সহযোগিতা করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন। ওই বিপদগ্রস্ত ব্যক্তি বলল, হুজুর আপনি ইতিকাফে আছেন না, নিয়ত করেছেন না, আপনি ইতিকাফ ভেঙে কেন বের হচ্ছেন? তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন যে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ইরশাদ করতে শুনেছি, যেটার সারাংশ কিছুটা এরকম, কোন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা নফল 10টি ইতিকাফের চেয়ে উত্তম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এটার বিভিন্ন ভিন্নতা রয়েছে, তো বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে সহযোগিতা করা। এখন মাসুদ ভাই, আমি যদি ডেফিনেশন দিই ভালো বন্ধু খারাপ বন্ধু, তো প্রথমে তো বন্ধুত্ব আমি করেছি বা আপনি করেছেন, আমাদের নিয়ত কি ছিল? আল্লাহর ওয়াস্তে করেছি। আল্লাহর ওয়াস্তে না হলে সেখানে বিপদে আসা শুরু থেকে বিপদ। একটা আছে না, কি বলে এটাকে, আমার নিয়ত আছে দুনিয়া, তো দুনিয়াতে তো বেওফা, দুনিয়াদার তো মেজরিটি বেওফা, তো এই জন্য শুরুতে যদি আমার নিয়ত থাকতো আল্লাহর ওয়াস্তে, স্বাভাবিক আমি যদি কাউকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, সে তার থেকে যদি আমি কিছু নাও পাই, আমার মনে কষ্ট। এখন আমাদের কষ্ট কেন জানেন? আরে দেখো, আমি তার মেয়ের বিয়াতে দিলাম, কিছু করলাম, আমার মেয়ের বিয়া দেশে কিছুই করলো না, এই বন্ধুত্বের মধ্যে ফাটল কি শুরু হয়ে গেছে, স্বার্থ নিয়ে। সে বললো, আরে তার কিছু ছিল না, আমি তাকে এত হেল্প করলাম, আজকে আমি বিপদে পড়লাম, সে আমার পাশে নাই। তাহলে বোঝা যাচ্ছে আমি আপনি যাই করলাম মনে হয় লোক দেখানো, লোকের বাহাবা পাওয়ার জন্য। যদি আল্লাহর ওয়াস্তে করতাম, স্বাভাবিক যারা আল্লাহর ওয়াস্তে কারো উপকার করে সে এই কথাগুলা মাইন্ডে কখনো রাখে না, ভুলে যায়। কারণ আল্লাহর ওয়াস্তে যেটা করা হয় সেটা ভুলে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক কাজ। যদি আপনি মনে রেখে দেন তাহলে তুমি যাবেন। এখন তো আমাদের সমাজের রসম হচ্ছে গিভ এন্ড টেক, দিব আর নিব। আমি আপনাকে সহযোগিতা করেছি, বিপদে পড়েছেন 10 লক্ষ টাকা দিয়ে, আপনি আমাকে 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে না করলে আপনি আমার কাজে করতে আসলেন। অথচ এখানের মধ্যে যদি দুজনকে জিজ্ঞেস করেন যে নিয়তটা কি ছিল,
শুধু কি আপনি বিপদে পড়লে দেওয়ার নিয়ত ছিল না অন্য কোনো নিয়ত ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত ছিল, তখন দেখবেন যে নিয়ত, উনি বলে যে নিয়ত কাকে বলে, কত প্রকার ও কি কি, নিয়তের কোনো ডেফিনিশনই যায় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার দয়ায় অধিকাংশ মানুষ অনেক সময় এটা মনের মধ্যে নিয়ে আসে যে এই কাজটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা বন্দাদের একটা স্বভাব। তো অনেক সময় হয়তো এই ডেফিনিশন গুলো না জানার কারণে ওনারা দূরে সরে যায়। তো আমাদের সমাজে যেটা হচ্ছে যে বন্ধুত্ব করার ক্ষেত্রে দেখা হয় না, আচ্ছা বন্ধুত্ব করে ফেললাম, আবার এখানে ভালো নিয়তের কোনো, নিগরানি একটা কথা বলেছেন, নিগরানি সুরা দামাত বারকাতুল আলিয়া মাদানী চ্যানেলের মধ্যে, কামাল ভাই আমাদের মধ্যে অশান্তির কারণ হচ্ছে আমি আপনার ঘরে আমাকে দাওয়াত করেছেন, এখন আমি যাওয়ার সময় রাস্তার মধ্যে আমি মনে মনে ভাবতেছি, আশা করতেছি যে কামাল ভাই এখানে গেলে আমাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, আমাকে হাই ফাই ভাবে সোফাতে বসাবেন, আমাকে সবার উপরে বসাবেন, কামাল ভাই স্পেশাল ডিশটা আমার সামনে দিবেন, কামাল ভাই আমাকে এটা করবে, প্ল্যানিং করে আসছি, সবকিছু আমি সেট করে রাখছি যে আমাকে খুব সংবর্ধনা দেওয়া হবে। এখন কামাল ভাই তো ওখানে ব্যস্ত হয়ে গেল অনুষ্ঠানের মধ্যে, ভালো রিসিভ করার সময় পাচ্ছে না, জিজ্ঞেস করতে পারছে না যে নুরুদ্দিন তুমি কি খাচ্ছ বা আপনি কি খাচ্ছেন, এটা স্বাভাবিক বিষয়, অনুষ্ঠানের মধ্যে সবাই পারেন। এখন আমার তো একদম রেগে মেগে আমি তো বসে আছি যে আমি আশা তো অনেক করে আসছিলাম, আমাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এখানে গালিচা পাচ্ছি না বসার জন্য, তো আমার এই অবস্থা কেন? তখন কি হয়, মনের মধ্যে একটা হিংসা বিদ্বেষ খুব জমে যায়। এই জন্য নিগরানেশ্বর একটা পরামর্শ দিয়েছেন, নিগরানেশ্বর দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক ওনাকে সালামত রাখুক, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সহবতের কারণে উনি এমন কিছু মাদানী ফুল দেন যেগুলো আসলে মিলে যায়। উনি বলেছেন কারো ঘরে যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যে কোনো লেনদেনের সময় কোনো কিছু আশা না করা, আশা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা, জি, এবং ওটা কোরআন শরীফের একটা আয়াত না, ওয়ামা ইনদাহুম, এটা কোরআন শরীফের একটা আয়াত, ইনদাল্লাহি বাকিন ইয়ানফিদু ওয়ামা ইনদাল্লাহি বাকিন, এটার কি সারাংশ কিছুটা এরকম যে বন্দাদের কাছে যা আছে এটা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যা আছে এটা অবশিষ্ট থাকবে। তো এখন আমি আল্লাহ তাআলার কাছে আশা করলাম যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করতেছি, এটার ফলাফল আমি তোমার কাছ থেকে আশা করি। বন্দা আমাকে কি দিবে? কামাল ভাই আমার থেকে আপনি আশা করেছেন যে আমি আপনাকে লাল গালিচা সংবর্ধনা দেব, এখন লাল গালিচা ঠিক কিনার টাকাও তো আমার কাছে নাও থাকতে পারে, বন্দা আমি দুর্বল, যে কোনো দুর্বলতা আমার থাকতে পারে, তো সেই জন্য বন্দার কাছ থেকে কিছু আশা না করা। তো আপনি যদি কম আশা করে যান, মনে করেন আমি আশা করলাম যে ওখানে কামাল ভাইয়ের ঘরে যাব, আপনার ঘরে যাব মাসুদ ভাই, এটা আশা করলাম যে মাসুদ ভাই হয়তো আমার সাথে কথাও বলবে না, কেননা আমার মতো অনেক মানুষ ওখানে আছে। তখন যদি মাসুদ ভাই আর কামাল ভাই যদি আমাকে বলে নুরুদ্দিন আপনি ভালো আছেন, আসছেন, মাশাআল্লাহ বসেন, তখন আমি তো আশা করিনি যে আমার সাথে কথা বলবে, এর চেয়ে বেশি পেয়ে গেলাম না, তখন অন্তরের মধ্যে একটা শুকরিয়া আসবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করবে। তো আসলে আরেকটা জিনিস এখানে যেটা আমাদের হচ্ছে যে আমরা আল্লাহওয়ালা বন্ধু না বানানোর কারণে, আশিকের রাসূল না বানানোর কারণে দুনিয়াবি জিনিসগুলো আমাদের মাথায় চলে আসছে যে না ওখানে গিয়েছিলাম, ও আমাদেরকে বুফে বিভিন্ন ভালো ভালো খাবার দিয়েছে, কারণ আমি তাকে কিভাবে মুরগির মাংস দিয়ে খাবার দিই, আপনি যেটা ভর্তা বলেন বা বিভিন্ন খাবার দেয়, কিন্তু আসলে সত্যিকারের মেহমানদের হচ্ছে মাসুদ ভাই যেটা আপনার ঘরের মধ্যে আছে সেটা সুন্দরভাবে পরিবেশন করে, এটাই হচ্ছে সত্যিকারের মেহমানদারি। এটা যোগ করো, অনেকে মনে করে যে মনে খাবারের ডিশ যত বেশি হবে মেহমান দায়িত্ব মনে তত হবে। দেখি আপনাকে আমি একটা উদাহরণ দিই, মাদানী চ্যানেল দেখেন, আপনি অনেকবার মালদার ফুইসেওয়ালা অনেকের বাড়িতে গেছেন, খাবারের ডিশের অভাব নাই, কিন্তু ওর আন্তরিকতা কতটুকু পাইছেন? কিন্তু কোন একবার যে কোনো গরিবের ঘরে গেছেন না, খাবারের ডিশ নাই ঠিক, কিন্তু ওই ব্যক্তির আন্তরিকতার কি নাই, আপনার কোথায় রাখবে। দেখেন মাল দিয়ে সম্পদ দিয়ে বন্ধুত্ব না করি, বন্ধুত্ব করি আন্তরিকতার উপর, আল্লাহর মুহাব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে দেখেন স্বাভাবিক যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে না, ওখানে ডাল দিয়ে রুটিও ভালো লাগে, আর যেখানে আল্লাহর সন্তুষ্টি নাই ওখানে হাজার ধরনের আইটেমও কিন্তু আপনার জন্য বিস্ময় হয়ে যাবে। তো এই জন্য সবার উচিত ভাবি আগে, করার পরে না ভাবি, চিন্তা আগে করি, করার পর আফসোস না করি। আপনি দেখবেন আজকে অনেক বন্ধুর কারণে ডুবে গেছে। আরে বন্ধু তুই আমাকে বিশ্বাস করো না, লাগা, এই লাগাইছে সব শেষ। আরে আমি তোর সাথে এতদিনের সম্পর্ক বেড়া, তুই আমাকে বিশ্বাস করো না, বিশ্বাস করস না কই এই ডুবে গেছে। বিপদে বন্ধুর পরিচয় আমার দরকার নাই, আমি আগে থাকতে বন্ধুকে জানতে চাই, শরীয়তকে আমি মুসিবতে পড়ে বন্ধুর হাকিকত জানতে চাই না, আমি আগে থেকে জানতে চাই। তাহলে লাভ কি হবে? আমি ঠগে যাওয়া থেকে বেঁচে যাবো,
ফেসে দাওয়াতে বেশি যাবো, মামলা মোকদ্দমা থেকে বেশি যাবো, আগে যদি চিন্তা করি, এই যে তো বন্ধু নির্ণয়ের আগে সবার দায়িত্ব, এটা বাপেরও দায়িত্ব, ভাইয়েরও দায়িত্ব, সবার দায়িত্ব চিন্তা করি কে। দেখেন যার কাজ স্বাভাবিক, আজকে তো আমরা বন্ধু তাকে বানাই যে যত বেশি চুরি ডাকাতি বাটপারি করে টাকা জমাতে পারছে, কালো টাকা যাকে বলা হয়, কই না তার সাথে বন্ধুত্ব কর। সেই ঘরে আসাটাকে তারা কি মনে করে, সৌভাগ্য মনে করে না। দেখো কালো ফাঁকা টাকার পাহাড়ের লোক দরকার নেই আমার, নেককার রিক্সাওয়ালা দিনমজুর যার কাছে কিছু নাই ওই ধরনের লোক দরকার। কারণ নেককার লোক যদিও আপনাকে সাময়িক দৌলত দিয়ে খুশি করতে পারে না, কিন্তু কাল কিয়ামতে আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। বন্ধু স্বাভাবিক, যারা প্রকৃত বন্ধু হবে না ওই গুনাহগার বন্ধুর জন্য সুপারিশ করবে। এই জন্য বন্ধু তাদেরকে বানায় যারা আমার অনন্তকালের সাথে আসবে। কারণ দেখেন আজকে তো আমরা বন্ধু তাদেরকে বেশি বানাইতে চাই। মেজবান মনে করো, যারা গরিব দুঃখী অসহায় তারা বসার জায়গা পায় না, কিন্তু বন্ধুরা এসে সব দখল করে এসে একই স্টেলে দুই ধরনের খাবার, গরিব দুঃখী মনে করে এই লাইনে গরিব এই লাইনে পয়সাওয়ালা, গরিবদের এক ধরনের ভাই আল্লাহর বান্দা দেখে গরিব লোক এমনি ভালো খাবার পায় না, পয়সাওয়ালা খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে, এই কোলেস্ট্রল হয়ে গেছে, এই খাইলে আরো ডেঞ্জারাস, এরে ভত্তা খাবা, এরে শাকসবজি খাবা, ডাক্তারে কই এরে এগুলা খাবা, ভালো খাবার গুলো ওদেরকে দাও না, দিলের একটা অনেক বড় দোয়া পাবে। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে মানুষদেরকে খাওয়ানোর মধ্যে যেই নেকি বেশি নেকি আমি এর মধ্যে পাইছি, মানুষকে খুশি করা। কারণ বন্ধুকে আপনি কোটি টাকা দাও, এই খুশ হবে না, আরো পাইতাম, কিন্তু মানুষকে যদি আপনি খাবার দিয়ে মেহমানদারি করো, ফ্যাট ভরে গেলে শেষ বলে আর আলহামদুলিল্লাহ আমার ক্যাপাসিটি নাই। তো যেন বন্ধুত্ব করি আল্লাহর জন্য, বন্দার জন্য না, বন্ধুত্ব করি নেককার দেখে মালদার দেখে না, বন্ধুত্ব করি আশিকে রসুল দেখে সাধারণ না দেখে। দেখেন কারণ যার কাছে ইশকে রসুল নাই তার সাথে কিসের বন্ধুত্ব আবার। দেখেন কালকে আমাদের একটা এটাও মিশকাত শরীফে হাদিসে মুবারক আছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তো আমি কেন 2 নম্বরকে ভালোবাসে 2 নম্বরের কারণে ফেসে যাব না। 2 নম্বরের সাথে বন্ধুত্ব নাই, সে শরাবি বন্ধুত্ব নাই, সে জেনাহুর বন্ধুত্ব নাই, সে মা বাবার কষ্টদাতা বন্ধুত্ব নাই, যত খারাপই আছে নাই। সবার উদ্দেশ্য যার কাছে নবীর প্রেম নাই তার সাথে তো ব্যবসাও নাই, বন্ধুত্ব দূরের কথা, তার সাথে তো আমি সামাদ তার থেকে তো মালকিক করা করতাম না, তার সাথে ব্যবসাও করতাম না আমি। কারণ সবার আগে নবীর প্রেম, এটাকে প্রাধান্য দিই। কারণ নবীর প্রেমের যদি আমরা স্যাক্রিফাইস করে দিই তাহলে আর থাকবে কি, কিছুই নাই। এখানে একটা জিনিস দর্শক একটু অ্যাড করে নেই আগে। দর্শক মাশাআল্লাহ অনেক অপেক্ষা করছেন। জি আমাদেরকে এসএমএস এর মাধ্যমে দর্শকরা জানিয়েছেন মাশাআল্লাহ আমাদের সাথে আজকে বিটি মোশাররফ রিগান কামাল ভাই জাদুয়ালে যাচ্ছেন, মাশাআল্লাহ আমাদের একটা সময় দিয়েছেন, মারহাবা। তো কামাল ভাইকে দেখে অনেকে খুব আনন্দিত, বলা হচ্ছে যে অনেকদিন পর কামাল হুজুরকে দেখলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা ভালো রাখুক, আমিন আমিন মাশাআল্লাহ। আমি মোহাম্মদ ইরফান আত্তারি কাতার থেকে, আমি কামাল ভাই থেকে একটি নাত রাসূল শুনতে চাই, আল্লাহ তাআলা কবুল করুক। আর একজন লিখছেন আসসালামু আলাইকুম হুজুর, আমি হবিগঞ্জ থেকে, আমি যদি আল্লাহর রহমতে ইসলামিক হই অর্থাৎ ইসলামী ভাই হই, তবে কোন ইসলামী মানুষ যদি আমার সাথে বন্ধুত্ব করে ভালো হতে চায় তাহলে কি আমি তাকে বন্ধু করতে পারবো? কেউ যদি তার সৌবতে এসে ভালো হতে চায় তাকে বন্ধুত্বের আসনে স্থান দিতে পারবে কিনা। আরো লিখছেন ফটিকছড়ি কাঞ্চননগর থেকে বিনতে নাসির, আপনাদের সবাইকে সালাম দিয়েছে মাশাআল্লাহ, আজকের বিষয়েরও ভূয়সী প্রশংসা করেছে এবং সাথে সাথে বলছেন যে সারা নুরুদ্দিন ভাই জবাব দিবেন ইনশাআল্লাহ, যে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে বিপদের সময় কোনো বন্ধু মিথ্যা বলে অন্য বন্ধুকে বিপদ থেকে বাঁচালে কি সেটা মিথ্যা হবে? যাই হোক ইনশাআল্লাহ হুজুর থেকে জবাব নিন ইনশাআল্লাহ। কামাল ভাই জি আপনি যা বলছিলেন, জি কন্টিনিউ করেন। আমি কি বলছিলাম, কোথায় বলছিলাম এটা তো ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনি, হাদিস শরীফের মধ্যে আছে এভাবে খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো।
কেননা খারাপ বন্ধু জাহান্নামের একটা অংশ। আরো আছে, তার ভালোবাসা তোমাকে উপকার করবে না, বরং তোমার সাথে সে যদি কখনো ওয়াদা করে তাও সে পূরণ করবে না। খারাপ বন্ধু জাহান্নামের টুকরা বলা হচ্ছে, ওয়াদা দিলে ওয়াদা রাখবে না বলা হচ্ছে। তো কিন্তু আমরা ওই খারাপ বন্ধুর পিছনে দৌড়াচ্ছি কেন? হয়তো সাময়িক লাভের জন্য বেনিফিট মনে করতেছি, পাবো না। দেখেন, সাময়িক বেনিফিট যেটা আমরা চিন্তা করি, এই সাময়িক বেনিফিটটা আমার অনন্তকালের সুখটাকে নষ্ট করে দেবে। এই জন্য খারাপ বন্ধু থেকে সর্বদা বেঁচে থাকা। যেভাবে খারাপ বন্ধুর মেসাল সাপের মতো, এখানে যে একটা সাপ আছে, আপনি কি তাড়াইবেন না ফালাইবেন? ক্ষমতা থাকলে হয়তো সাপকে মেরে ফেলবেন, কিন্তু বন্ধুকে মেরে ফেলে তো জেলে যাওয়া লাগবে। তো বন্ধুকে মারার তো এবিলিটি নেই, এজাজত তো নাই, তো তার সুবত থেকে তো বাসা যায়। ও খারাপ ব্যক্তি, তার থেকে আমি বেঁচে থাকি। ও ব্যক্তি বদমাজাব, নবীর শানে বিয়াদবি করে, তার থেকে বেঁচে থাকি। কারণ যারা বদমাজাব, সে এত দুর্ভাগা, তার এই কুলো নাই, ও কুলো নাই। দেখতে কিন্তু সে সব করে, সে বলে যে আমার মতো আশিক, আমার মতো প্রেমিক, আমার মতো খুদাবিরু আর কিছু নাই, কিন্তু তার মতো দুর্ভাগা এই জগতে আর নেই। ও মুনাফিকদের আচরণ। যখন মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে কোথাও যেত, আমার নবীর সাথে ফতে গিয়ে আসল রূপ এসে যেত। এখন উল্টা বিধর্মীদের সাথে মিলে মুসলমান সাহাবীদের উপর আক্রমণ করত। তো এই ধরনের লোক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করত। আমিন আমিন। মাশাআল্লাহ, নূরুদ্দিন হুজুর মাশাআল্লাহ, আপনার কাছ থেকে কাট অফ হয়ে গিয়েছিলাম। জি, আপনি কি অ্যাড করতে চাচ্ছিলেন? একটি ঘটনা আমি কিতাবের মধ্যে পেলাম যে দুই বন্ধু, ওরা সফর করা পছন্দ করত, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যেত কামাল ভাই। তো ওই দুই বন্ধু একবার জঙ্গলের মধ্যে গেল। আচ্ছা, ওরা দুইজন হাঁটছিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা ভাল্লুক, যেটাকে বল্লুক বলা হয়, এটা বের হলো। এখন দুইজনের মধ্যে একজন সে গাছে উঠতে জানতো, আরেকজন সে জানতো না। তো ও কি করছে, বলতেছে এখন তো খেয়ে ফেলবে, আমি তাড়াতাড়ি গাছে উঠে যাই। সে গাছে উঠে গেল, বন্ধুকে ফেলে, ওর কথা চিন্তা করলো না। এখন ওই বন্ধু বলতেছে, হাই আমি তো গাছে উঠতে জানি না, ও তো উঠে গিয়েছে, এখন তো আমার নিশ্চিত মৃত্যু। আমি শুনেছি যে ভল্লুক ওরা নাকি মৃত ব্যক্তি খায় না, আমি লাশের মতো অভিনয় করি। সে কি করলো, শুয়ে গেল, নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকলো। ভল্লুক সেটা আসলো, প্রাণীটা আসলো, এসে দেখলো ওকে নিঃশ্বাস নিয়ে দেখলো, এভাবে নাকের এখানে কানের এখানে এসে একদম মুখকে কাছাকাছি শুকিয়ে চলে গেল। এখন যখন চলে গেছে, তখন ওই বন্ধু নামলো, ওই যিনি শুয়ে আছেন উনি উঠলো। তো বন্ধু এটা নেমে বলতেছে, দোস্ত ভল্লুক ওই প্রাণী তোমার কানে কানে কি বলেছে? তো ওই বন্ধু তো সুযোগ খুঁজছিল, এই বেওয়াফা, এই অবিশ্বস্ত এই বন্ধুকে কিছু বলার জন্য। তখন ওই বন্ধু তাকে বোঝানোর উদ্দেশ্যে বলল যে ভল্লুক ওই প্রাণীটা আমাকে বলেছে যে এরকম বন্ধু তুমি রাখিও না, এরকম বন্ধু তোমাকে কোনোদিন উপকার দিবে না, এরকম বন্ধু স্বার্থপর বন্ধু থেকে দূরে থাকি। ওই প্রাণীটা এটা বলে আমার এখান থেকে সরে গেছে। তখন ওই বন্ধু লজ্জিত হলো যে গাছ উঠে গিয়েছিল। তা আসলে কামাল ভাই, আমাদের মধ্যে বন্ধু পাওয়া যে এরকম সুখের সময় আপনি যথেষ্ট পাবেন। আপনার কোন আত্মীয় ইন্তেকাল হয়েছে, রাতে কাউকে পাবেন, ওই জানাজার সময় এসে অমুক সমুক এই সেই বলবে, রাতে আপনার আব্বার পাশে, আপনার আম্মার লাশের পাশে বসবে, আত্মীয় স্বজন হিসেবে সময় দিবে, আপনার মুসিবতে পাশে আসবে, আপনাকে একটা ফোন করবে, আপনাকে সান্ত্বনা দিবে, এরকম মানুষ পাবেন না। কামাল ভাই, দেখবেন যে আপনার কোন একটা কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী দিচ্ছেন, মেইন পিক আওয়ারে খাবার টাইমে মানুষের অভাব নাই। আপনার এমন আত্মীয় দেখবেন যাদেরকে জীবনে দেখেন নাই, কিন্তু রাতে যখন খাবারগুলো আপনি রান্না করছিলেন সকালের জন্য, তখন কিন্তু কাউকে পান নাই। এভাবে নাও না, দেখবেন কারো না কারো ঘরে মানুষ মারা যায়, কিন্তু গরিবের ঘরে যে মানুষ মারা যায় দেখারও কেউ নাই। আর পয়সাওয়ালার তো বন্ধুর অভাব নাই। এই জন্য বন্ধুত্ব। কামাল ভাই, আমি বড় লোকের কথা বলি, একজন প্রফেসর সাহেব আমাদের এলাকার, ওনার একটা মেয়ে, একটা ছেলে এবং দুইটা কন্যা সন্তান ছিল। ছেলে ওরা সবাই বসে বসে আপন আপন রুমের মধ্যে বসে আছে, একটা হুজুরকে দিয়ে, মাদ্রাসা স্টুডেন্টকে দিয়ে কি পড়াচ্ছে, আর কোরআন শরীফ পড়াচ্ছে বাবার লাশের পাশে। লাশের পাশে ওরা ওদের রুমে গিয়ে আরাম করতেছে সারা রাত। বলতেছে ওনার পাশে ছেলেরা ছিল না। দুনিয়া শিক্ষিত করার কারণে মা বাবা যে আজকে শেষ রাত তাদের সাথে শেষভাবে থাকতেছে, কালকে গিয়ে অন্ধকার কবরের মধ্যে যাবে। এবং
এই সম্পর্ক কিয়ামতের ময়দানে এটার একটা প্রতিফলন হবে। বাবাকে আমি কতটুকু সম্মান করলাম, ওনার কতটুকু হক আদায় করলাম, এটার ব্যাপারে আমাকে ফয়সালা দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এই জিনিসটা পর্যন্ত ছেলেরা না জানার কারণে ওরা অবহেলা করছে। তো সেই কারণে আমি তো বলবো, গরিব হোক পয়সাওয়ালা হোক, যাদের মধ্যে ইলমে দিন রয়েছে, কামাল ভাই, আমি অনেক বড় বড় পয়সাওয়ালা দেখেছি যারা আলহামদুলিল্লাহ নিজেও বসে আছে সারা রাত, আবার মানুষকে বন্ধু বান্ধব দেখে আজকে শেষ রাতে একটু কষ্ট করি, আমিও ঘুমাবো না, তোমরা বসে আমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি। আবার কামাল ভাই যেটা বলছেন এটাও বাস্তবতা, যে অনেকেই এরকম আছে গরিবের লাশকে ধরার জন্য কেউ নাই, 4টা পায়া ধরতে হয়, 4টা পায়া ধরার সময় অনেক সময় 2জনও পাওয়া যায় না, অনেক সময় আল্লাহর কিছু বন্দা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এখন আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শুধু খারাপ বন্ধুর কথা কেন বলছেন? আমরা তো অনেকে আল্লাহওয়ালা বন্ধু রয়েছে। তো আল্লাহওয়ালা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে, তাদের কি ফজিলত সে সম্পর্কে একটু শুনে নি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে কিছু বান্দা ছায়া পাবে, ওর মধ্যে একজন হচ্ছে যারা একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। 2 নম্বর হাদিস শরীফ, কিয়ামতের ময়দানে সবাই অপেক্ষা করবে হিসাব নিকাশের জন্য। আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কারা আছো বান্দারা যারা একে অপরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করতে? তখন 70,000 আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে। তখন আবার আল্লাহ তাআলার ওই ফেরেশতা বলবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে 70,000 বান্দা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে, শুধু ওই সম্পর্কের কারণে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে। কাল কিয়ামতের ময়দানে কিছু বান্দা বলবে, আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিচ্ছেন? তখন ওই বান্দাকে ফেরেশতারা বলবে উভয়জনকে, যে তোমরা একে অপরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করতে, যদিও দুনিয়াতে তোমাদের সাক্ষাৎ হয় না। যেমন মদিনা শরীফের মানুষের সাথে ভাই দেখো, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই সবাইকে ভালোবাসতে পারে। তো মনে করেন আমরা বড় আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, দেখি নাই, কিন্তু এই ভালোবাসা আমাদের জন্য কিয়ামতে কাজে আসবে। এটাই এরকম, যারা গোসে পাককে মহব্বত করে, যাদের সিরাত পড়ছে তাদেরকে আমরা মহব্বত করি। আমি তো দেখি না, আপনি কেন সুপারিশ করলেন? আপনি আমাকে দেখো না ঠিক, কিন্তু আপনি আমাকে মহব্বত করতেন। এই জন্য ভালোবাসাটা ভালো মানুষের সাথে রাখি, আল্লাহর ওলিদের সাথে রাখি, নবী প্রেমিকদের সাথে রাখি, গুস্তাখের সাথে না রাখি, দুশমনের সাথে না রাখি, যারা নবীর শানে বেয়াদবি করে তাদের সাথে না রাখি। ওঠা বসা কথাবার্তা সবকিছু বয়কট। দেখেন, আমরা বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বন্ধু বানাই। জি জি, লাভ কি হবে দেখেন, যতই বিধর্মীরা যতই নবীর শানে বেয়াদবি করুক, আমরা উম্মত মুহাম্মদী তত বেশি নবীর জিকির চর্চা করব, তরিকায় নিজেকে সাজাবো। এটা হবে কি? ভালোবাসার বহির্প্রকাশ। আমি যে আমার নবীকে ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। এই জন্য বন্ধু নির্বাচন তাদেরকে করি যার নবীর প্রেম আছে। আবার অনেকে বলবে আমি তো গুনাহগার, আমার কি হবে? স্বাভাবিক, গুনাহগার হোক বদকার হোক, তারাও যদি নেককার মানুষের সঙ্গ নেয়, অর্থাৎ গুনাহগার চিন্তা করবে যে খারাপ মানুষ চিন্তা করবে আমি নেককার সাথে কি করব? সম্পর্ক করব। তাহলে কি হবে? উভয়ের মধ্যে কি একটা কি মহব্বত যখন পরিবেশ যখন সৃষ্টি হবে। কারণ ভালো মানুষের সাথে আপনি যদি বন্ধুত্ব রাখেন, নামাজি বান্দা আপনাকে মসজিদে নিয়ে যাবে, সিনেমা দেখাকারী আপনাকে সিনেমাতে নিয়ে যাবে। এই জন্য পার্থক্য করা দরকার। যারা সব কথা বলে সর্বদা, এরা সত্য আপনাকে সত্য বলতে শিখায়। আর যারা 2 নম্বর বাটফার, এ বলবেন না মিথ্যা একটা বলে চালাই দেয় না, এভাবে শিখাবে। তো যেন ভালো মানুষের সাথে সর্বদা কি করি? ওঠা বসা করে সম্পর্ক রাখি। তাদের হাদিস এরকম একটা কলও আছে তো, হয়তো কি হও আলিম হও, নইলে ছাত্র হও, নইলে তাদেরকে ভালোবাসিকারী হও, নইলে তাদের মাহফিলে বসাকারী হও। এই ধরনের আমরা কিছু হই, তাহলে লাভ কি হবে? দেখেন আজকে মাদানী চ্যানেলে যারা অংশগ্রহণ করেছে, সে অন্তত এতটুকু শুনতে পেয়েছে, খারাপ বন্ধু বিপদে পরিচয় আগে পরিচয় নিয়ে কি, কারণ ঠকে যাওয়ার পরে পরিচয় নেওয়ার দরকার নাই, আগে পরিচয়টা নিয়ে নি। ঠিক এভাবে যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে, আশা রাখি ঠকে যাওয়ার বা মুসিবতে পড়ার কারণ ভালো মানুষ কখনো মানুষকে কুবুদ্ধি দিতে পারে না, খারাপ বুদ্ধি। ভালো মানুষ কখনো বলে না তো ও মুখের মেয়েকে উঠিয়ে নিয়ে যা, আমরা তোমার সাথে আসছে, নো টেনশন। যখন উঠিয়ে নিয়ে যায় নো টেনশন, তখন ফাঁসির গলায় হাই আফসোস করে, তোর জন্য আমি ফাঁসি গেছি, তুই বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে, অ্যাভেলেবল ঘটনা, মিথ্যা কথা বলার কারণে। এই জন্য আমরা সর্বদা সর্বক্ষেত্রে
বন্ধু বিবেচনা করি কাকে নির্বাচন আল্লাহ করছি? এবং তার রাসূলের মহব্বত দেখে। আমিন আমিন। মাশাআল্লাহ। এসএমএস করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামাল ভাই আপনাকে সালাম দিলাম, সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কামাল ভাইয়ের মাশাআল্লাহ অনেক। আবার এখানে একটা জিনিস বলা দরকার, বন্ধুত্ব মহিলা কার সাথে করবে? আচ্ছা, ইনশাআল্লাহ আসছি। শুরুতে কিছু কলস নিয়ে নেই, আমাদেরকে অনেক দর্শক কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমি হাটহাজার বেগম মোহাম্মদ শাহরিয়ার আরজ করছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন আজকের বিষয় অতি লোভে তাতি নষ্ট। লোভ জন্মেই ক্ষতি, কিন্তু নেকির কাজে কি লোভ করা যাবে সে ব্যাপারে যদি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নেকির প্রতি তো লোক অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা বরকত দান করুন। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইকবাল, আপনাদের প্রোগ্রাম বরাবরই ভালো লাগে। আজকের বিষয় প্রতিলোভে তাঁতি নষ্ট। এক্ষেত্রে আমি যেহেতু ব্যবসায়ী, আমার একটাই পরামর্শ যে অতিরিক্ত ইনভেস্ট না করা। অনেক সময় দেখা যায় আমরা ব্যবসায়ীরা অতিরিক্ত ইনভেস্ট করে ফেলি, যার কারণে অন্য জনের কাছ থেকে ধার দেনা করে চলতে হয়, অনেক সময় তার কথাও শুনতে হয়। অথচ আমার এমন টাকা আছে যেগুলো দিয়ে আমি কয়েক মাস এমনকি কয়েক বছরও খাইতে পারবো। আসলে এই ধরনের অতিরিক্ত ইনকামের চিন্তা করা, এটা আমার মতে সমস্যা ডেকে আনে। অনেকের মন মালিন্যের সমস্যা হয়। তারপর হলো দান করতে আমার বিবেকে বাধে, মানে আমার কাছে টাকা নাই, আমি দিব কেমনে, এখন মন্দা চলতেছে। অথচ আমার যে টাকাগুলো আমি ইনভেস্ট করে রাখছি এগুলো কিন্তু অডেল টাকা, কয়েক বছরও খাইতে পারবো, এরকমও অনেক সময় হয়। আল্লাহ পেরেশানি। তাঁতি নষ্ট না, হয়তো আপনি বা বলেছে মানে আজকের বিষয় কি বিপদের বন্ধুর পরিচয়, মানে অসময়ে প্রকৃত বন্ধুর পরিচয়। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আল্লাহ বরকত দিক। জি, পরবর্তী কল। আমি সরওয়ার বলতেছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমরা ইনশাআল্লাহ দেখে থাকি। কারণ আমরা আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। কি বিষয় নিয়ে থাকেন? আজকে বিষয় নিলেন অতি লোভে তাঁতি নষ্ট। আসলে কথাটা ঠিক। আমরা দুনিয়াবি লোভের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। আমাদের লোভ করা উচিত নেকির প্রতি। আমরা নেকিকে বাদ দিয়ে দুনিয়ার লোভের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। আর দুনিয়ার লোভ থেকে বাঁচার জন্য কিছু আমাদেরকে মাদানী ফুল দেন। ভাই এমসিআর দেখো আজকে কি লাগাই আমাদের ইসলামী জীবন কি বিপদে বন্ধুর পরিচয়। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। দেখেন, বিপদে বন্ধুর পরিচয়, জি, যারা বিপদে পড়ে তখনই বুঝে কে তার বিপদে সঙ্গ দিছে, সাড়া দিছে, কে এগিয়ে আসছে। হাদিস শরীফের মধ্যে আছে এইরকম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান এভাবে, যারা উম্মতের পেরেশানি দূর করবে, মানে বিপদের মধ্যে ফালিয়ে যাওয়া না, অর্থাৎ বিপদে পড়ছে তার বিপদ দূর করার জন্য এগিয়ে যাওয়া। যারা বিপদে মানুষের সঙ্গ দেয়, মনে করো কারো ঘর আগুন জ্বলছে বা কেউ বিপদে পড়ছে, কেউ আর্থিক সমস্যায়, কেউ শারীরিক সমস্যায়, বিভিন্ন ধরনের, যারা বিপদে সঙ্গ দেয় তারা কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা পাবে। তো বন্ধু যারা হবে, সে যদি বিপদে চলে যায় সে আবার কেমন বন্ধু? এই জন্য আরশের নিচে যদি ছায়া পেতে চাই, বন্ধু হই বা না হই, সবাইকে, মানুষ, সাধারণ সৃষ্টি জগৎ, সবাইকে আমরা কি করি? উপকার করি। আসেন না, বুখারী শরীফের একটা হাদিস মুবারক আছে, একজন মহিলা যদি একটা কুকুরকে বিপদে তৃষ্ণার্ত অবস্থায় পানি খাওয়ানোর কারণে সে যদি জান্নাতে যায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? তো জন্য সাধারণ মানুষ হোক, পশু পাখি হোক, অবারও আমি আমার জাতটা এমন হোক, আমি মানুষের উপকার করি, বন্ধু না, সবাইকে, সর্ব অবস্থায়। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতটা এমন ছিল, সর্বদা সবার উপকার করত, সর্বদা সবার উপকারে এগিয়ে যেত, সর্বদা সবার মুশকিলাত দূর করত। আমরা ওই নবীর উম্মত, বিদায় তো আমরা শুধু বিপদে বন্ধু ফেলে যাবার এই ডিকশনারিটা এটা ফেলে দিই, বন্ধু হোক না হোক আমরা সবাই মুসলমানের উপকার করি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আমার নবীর এই যে সিলসিলা, সাহাবায়ে কেরাম সবার ক্ষেত্রে এই জীবনটা কি আসলে এক গভীর রাতে আমির মুমিনিন মহিলার ডেলিভারি, নিজের রাষ্ট্রপ্রধান নিজের স্ত্রীকে নিয়ে আসছে, নিজের স্ত্রী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আমির মুমিনিন, আর আমির রাষ্ট্রপ্রধান স্ত্রী বলতেছে, আমির মুমিনিন আপনার বন্ধুর ঘরে একটা গেছে, সন্তান হয়েছে, এখন বিধর্মী শুনে এটা গিয়ে গেছে, তার যুগ, মানে আমির মুমিনের
রাষ্ট্রপ্রধানের স্ত্রী আমার কি ঘরে ডেলিভারি কাজ করতেছে, ইসলাম এটাকে বলে। সুবহানাল্লাহ। ইসলাম বন্ধু নয়, এটা দেখে না, সকলের বিপদে এগিয়ে আসা, এটা মিলাদুন নবীর শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। এটা হচ্ছে দেখেন ইসলাম মানবতার ধর্ম। মানুষকে বিপদে ফেলে যাওয়াটা ইসলামের কোথাও নেই, কোন অবস্থানে বিপদে রেখে পালিয়ে যাওয়াটা নাই। ইসলাম এটা বলে আপনার শক্তি সামর্থ্য সর্বদা কি করো, মানুষের মুসিবতে এগিয়ে আসো। তো আমরা বিপদে বন্ধুর পরিচয় না নিয়ে সর্বদা মানুষের বিপদে কি করি, সর্বদা মানুষের বিপদে এগিয়ে আসি, সর্বক্ষেত্রে মানুষের সেবায় এগিয়ে আসি, তখন আমরা সবাই বন্ধু হয়ে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাসুদ ভাই, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি মুসলমান ভাইকে সহযোগিতা করার জন্য বের হয়, আল্লাহ তাআলা তার, যে ব্যক্তি কোন বান্দা বিপদ আপদকে জন্য যে সহযোগিতা করে, দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের অনেক মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি তার কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ পাক তার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন গোপন করবেন। সুবহানাল্লাহ। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত অপর বান্দাকে সহযোগিতা করতে থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে দয়া করতে থাকে। আমরা যদি চাই আমাদের উপর দয়া হোক, তাহলে আমাদের অন্য বান্দাদেরকে সহযোগিতা করা দরকার। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এটা তো করেছেন, কার থেকে শিখেছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মক্কা শরীফের বিজয়ের দিন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক ঘটনা কিতাবের মধ্যে এসেছে। একটা ঘটনা এরকম এসেছে যে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আযান দেওয়ার ব্যবস্থা করেছেন। তখন গরিবদেরকে সহযোগিতা করার, দাসদেরকে মূল্যায়ন করে এটা শিক্ষা দিয়েছেন। সাথে সাথে আরবের মুসলমান যারা, বিশেষ করে যারা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল, যে আজকে আখিরি নবী এখানে তশরিফ এনেছেন, আমরা তো ওনার উপর অনেক অত্যাচার করেছি, আজকে কি হয় জানি না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওরা বিপদে ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বলেন, ওই সময় অমুসলিমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে দলে দলে মুসলমান হয়েছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নাযিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য আসে এবং বিজয় আসে, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহ তাআলার দলের মধ্যে, ধর্মের মধ্যে, আফওয়াজা, দলে দলে। এটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে যে বিপদে সহযোগিতা করা, কাউকে বিপদে না ফাঁসানো। কামাল ভাই, আপনার সামনে কোনো মানুষ একটা ভুল করে, যেমন ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন চুরি করলো। এখন তো আমরা বিভিন্নভাবে বসে থাকি মানুষের দোষগুলো আনার জন্য, এটা দিয়ে ব্ল্যাকমেইল করা, মোবাইলে নিয়ে রেকর্ড করে দিয়ে দেওয়া, সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে মানুষকে ফাঁসানো, এটা মুসলমানদের কাজ নয়। আজকে আপনি ওনাকে অপমানিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি বান্দার সামনে আপনাকে অপমানিত হতে হবে। আমার ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখলেন এক ব্যক্তি চুরি করছে, তো তাকে ঈসা আলাইহিস সালাম নেকির দাওয়া দিয়ে, তুমি কি চুরি করছো? তো সে বলল, আল্লাহর কসম আমি চুরি করছি না। তখন ঈসা আলাইহিস সালাম একে তো আল্লাহর বান্দাকে সম্মান করলেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলার নামকে সম্মান করলেন। তো ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যখন আল্লাহর নামে শপথ করে বলেছো, তাহলে আমি মেনে নিচ্ছি, আমার চোখ আমাকে ধোঁকা দিয়েছে, আমি ভুল দেখেছি হয়তো। তো আমার ঈসা আলাইহিস সালাম একদিকে ওই চোরকেও লজ্জিত করেন না বিপদের সময়, কারণ ও যদি দরপাকড় হতো, ওর শাস্তি হতো, ওর বিভিন্ন শাস্তি চলে আসতো। আমাদের উচিত যে কোনো মানুষ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করা। এখন এটা হয় বন্ধু একটা ভুল করেছে, জি বন্ধু একটা ভুল করেছে, তার একটা ভুল আমি আরো 5টা ভুল তুলে দিচ্ছি আড্ডার মধ্যে। এটা হয় বেশিরভাগ সময় একটা বন্ধু সার্কেল মনে করেন 10 জনের আছে, একজন কোনো কারণে কারোর সাথে মনোমালিন্য হয়েছে। এখন যার পাওয়ার বেশি ওই 10 জনের মধ্যে, সে কি করে, দেখছিস ও আমার সাথে এমন করেছে, এখন ওই চামচা যেগুলো তাকে ওরা আরো 4-5টা এটা বলে দেয়, হ্যাঁ
ভাইয়া আপনার সাথে এরকম করতে যে আমাদেরও ভালো লাগতো না, ওর এই অভ্যাসটা আছে, তো একদিন আপনার সম্পর্কে ওটাও বলেছে, একদিন এটাও বলেছে, ও কারো ড্যামেজ করার মধ্যে লেগে যায়। অথচ এটা কোনোদিন আল্লাহ তাআলার বান্দাদের যারা সত্যিকারের আদর্শ হতে পারে না। আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার মাযহাবের আমরা অনুসারী, ওনার জীবনীতে রয়েছে বিপদে সহযোগিতা করা, ওনারা আমাদেরকে শিখিয়েছেন। ওনার প্রতিবেশী একবার যে সবসময় মদ পান করে সারা রাত ডিস্টার্ব করতো, আমার ইমাম আজম কোনো কিছু বলতেন না, প্রতিবেশী সেই জন্য। একদিন শুনলেন সকালে রাতে ওনার আওয়াজ শোনা গেল না, ওই প্রতিবেশী খবর নিলেন, শুনতে পেলেন ওনাকে নাকি ওরা অ্যারেস্ট করেছে যারা শূন্য ছিল এই অপরাধের কারণে, রাত দিন মদ পান করে। আমার ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আমরা হলে খুশি হতাম, এই শাস্তি হয়েছে, এগুলো খোদাই মায়ের, তার এটা উপযুক্ত ছিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমার সাথে বিয়াদবি করার কারণে এটা হয়েছে। আমার ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা নিজে চলে গিয়েছেন, ওনার ছাত্র হচ্ছে প্রধান বিচারপতি, ওনার ছাত্র এবং বাদশাহ, উনি আসার কথা শুনে ওনার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে ওনাকে অভ্যর্থনা করে এনেছেন। ইমাম আজম রাদিয়াল্লাহু একটা অভ্যাস ছিল কোনোদিন সরকারি পদ নেওয়ার জন্য সরকারি কোনো সম্মাননা গ্রহণ করতেন না এবং রাজার কাছেও যেতেন না, কেননা উনি বলতেন এটা থেকে আল্লাহ তাআলা আমাকে হিফাজত করুন। ওই দিন যখন অটোমেটিকলি চলে আসলেন তখন ওরা অবাক হয়ে গেল, কি যুগের ইমাম আজকে আমাদের এখানে। তখন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি এখানে এসেছেন, কি আপনার মর্জি, আপনি কি চাচ্ছেন, আপনি যেটা বলবেন সেটা হবে। তখন আমার ইমাম আজম রাদিয়াল্লাহু বলতেছেন, আসলে আমি কিছু চাওয়ার জন্য আসি নাই, আমি আমার জন্য আসি নাই, আমার এক প্রতিবেশী যে মদ পান করে গ্রেপ্তার হয়েছে তাকে একটু ছাড়ার ব্যবস্থা করে দিই। বাদশা কি করলো, ছেড়ে দিল। তখন ওই প্রতিবেশী যে মদখোর ছিল সে এসে বলতেছে, হুজুর আমি তো আপনার ক্ষতি করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমার জন্য সুপারিশ করলেন, আজকে তো না করলেও পারতেন, আমি জেলখানার মধ্যে পৌঁছে যাব, এখানে পড়ে থাকবো, এটা তো আপনি চাইতে পারতেন। তখন আমার ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন যে আসলে আমার ওই আয়াতে কারিমা এসেছে, খুযিল আফওয়া, যে তোমরা ক্ষমা করো, ক্ষমা করাকেই কি করো, এটা প্রদর্শন করো, অবলম্বন করো। তো আমার এই আয়াতে কারিমার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার একটা প্রতিবেশীর হক আছে, এটা আদায় করার জন্য আমি চলে এসেছি, তুমি বিপদে পড়েছো, আমি কিভাবে বসে থাকতে পারি। আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসে, আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা সময় উনি যখন যুবক ছিলেন, ওনার সমবয়স্ক এক যুবক গান করত, খুব ফেমাস ছিল কামাল ভাই, এখনো বর্তমানে সময় মনে করেন আপনি বয়ান করছেন, আপনার সমবয়স্ক অনেকেই এরকম গান বাজনা করেন, আউযুবিল্লাহ কি করতেছে, অনেক প্রসিদ্ধি লাভ করতেছে। আপনার প্রসিদ্ধ হচ্ছে ধর্মীয় প্রসিদ্ধি, দ্বীনি প্রসিদ্ধি, তার প্রসিদ্ধ হচ্ছে দুনিয়াবী প্রসিদ্ধি, তার ভবিষ্যৎ দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, কিন্তু আপনার ভবিষ্যৎ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো বেশি উন্নত করবেন আপনাকে। তো আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওকে নেকির দাওয়াত দিয়ে বললেন, ভাই তুমি যে কাজটা করতেছো এটার ফলাফল ভালো হবে না, তুমি যে কোনো সময়, কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে দারিদ্রতার মধ্যে ফেলে দেয়, এটা একটা হাদিস শরীফ। তখন আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুনে ওই গায়েব বলল, যুবক ছিল তো তখন তো একদম চারিদিকে প্রসিদ্ধি, বলতেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার প্রসিদ্ধিকে সহ্য করতে পারতেছে না, তার বয়ানের এখানে যতগুলো বসে চেয়ে বেশি আমার গানের মধ্যে বসে, সেই জন্য আমার সাথে প্রতিযোগিতা করার জন্য আমাকে এটা বলতেছে। আমার গোসে পাক তো গোসে পাক, আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা মাহফিল এমন ভাবে বাড়তে লাগলো, প্রতিটা মাহফিলে ৭০,০০০ মানুষ হতো, আল্লাহু আকবার, সামনের মানুষ যেভাবে শুনতো পিছনের মানুষ ওভাবে শুনতো। আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলের মধ্যে রুহানি ভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনতেন, যুগের আউলিয়া ইকরাম তশরিফ আনতেন, মাযহাবের ইমামগণ তশরিফ আনতেন। অনেক সময় দেখা যেত যে জমিনের মধ্যে মানুষ বসেছে, অনেক সময় মানুষ উপরের দিকে তাকালে এখানে কি যেন আল্লাহর মখলুকাত ঘোরাঘুরি করছে। আমার গোসে পাক বয়ান শুরু করলেন, বয়ান করতে লাগলেন, দুইজনই প্রাপ্তবয়স্ক হলেন, অর্থাৎ মধ্য বয়সে পৌঁছলেন। এখন ওর তো যৌবন অবস্থায় যতটুকু ফেমাস ছিল এখন তার ওইটুকু নাই, ফলাও বসে গিয়েছে, কোনো আগের মতো নাই, বৃদ্ধ অবস্থায় তার করুণ অবস্থা, তাকে কেউ দেখে না। সে কি করত, বাজারের মধ্যে পাশে বসে সে ভিক্ষা করত। একদিন এমন অবস্থা হলো যে তাকে কেউ সাহায্য করছিল না, ফ্যামিলি মেম্বাররা ছেলে চলে গিয়েছে, ছেলে মেয়েরা ফেলে চলে গিয়েছে, নিজের পরিবারের সদস্যরা তাকে দূরে ঠেলে দিয়েছে, কেন অসুস্থ ছিল, অভাবের মধ্যে ছিল। একদিন আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পাশ দিয়ে যাচ্ছেন, দেখে তাকে দেখে মায়া হলো আমার গোসে পাকের, কেননা আল্লাহ ওয়ালার আসলে ওনাদের অন্তরের মধ্যে মায়া বেশি থাকে, দয়ালু মালিকের দয়ালু বন্ধুর ওনাদের অন্তরে তো দয়াও বেশি থাকবে। আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে দেখে ঘরের মধ্যে গেলেন, গিয়ে খাদিমকে বললেন, একটা বড় একটা প্যাকেট দিলেন স্বর্ণ মুদ্রা,
যে এটা গিয়ে ওই ফকিরকে দিয়ে আসো, তাকে কে দিছে এটা বলবে না। ওই ফকির গিয়ে দিল, সে তো অবাক, আমার এই অভাবের সময়, এই করুণ সময়ে বাগদাদে তো এরকম কেউ আছে বলে মনে হচ্ছে আমাকে সাহায্য করবে, এতগুলো স্বর্ণ মুদ্রা, এটা কে দিল? তখন তার স্মরণে আসলো আসলে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন দয়ালু দরবার, এটা এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। একটা ওনার দানশীলতার একটা ঘটনা বলি, আমার গৌসে পাকের ফয়জে করম হাসিল করি। এক ব্যক্তি সুন্দর কাপড় সেলাই করত, তো একটা কাপড় সে বাদশাকে দিত, আর একটা কাপড় আমার গৌসে পাকের দরবারে পেশ করত প্রতি বছর। এক বছর সে কাপড় সেলাই করলো, দামটা বেশি দাবি করলো, বাদশাকে গিয়ে বললো বাদশা সাহেব এটা নেন, আপনার জন্য সেলাই দাম কত? বলতেছে এত। বাদশা বলতেছে না, এটা বেশি দাম তুমি চাচ্ছ, এটার আরো দাম কম হবে, আমি নিব না, নিয়ে যান। সে মনটা ছোট করে চলে যাচ্ছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। আমার গৌসে পাককে যেভাবে আল্লাহ তাআলা রুহানি পাওয়ার দিয়েছেন, এভাবে মানবতার পাওয়ারটাও দিয়েছে। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা দেখলেন ওর মন খারাপ করে বাসায় চলে যাচ্ছে। আমার গৌসে পাক চিন্তা করলেন আমার নবীর একজন উম্মত মন ছোট করে ঘরের মধ্যে এত বড় একটা লস নিয়ে বসে যাবে, এটা হতে পারে না। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে উনি তাকে দিলেন, বলতেছে এটা আমাকে দাও। সে বলতেছে হুজুর আপনি তো এত দামি কাপড় পরিধান করেন না, আপনি কেন নিলেন? তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা বলতেছেন আসলে আমার ভয় হচ্ছে এটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইরশাদ করেন, হে আব্দুল কাদের, তোমার সময়ে তো এই ব্যক্তি ছিল যার মনটা ছোট হয়ে গিয়েছিল, এত বড় লসের মধ্যে ছিল, তুমি তাকে কি সহযোগিতা করেছিলে? আমি কি জবাব দিব আমার নবীর দরবারে, আমার নানা জানের দরবারে? সেই কারণে আমি তোমাকে সহযোগিতা করলাম। ওই ব্যক্তি, আমি আমার ঘটনার মধ্যে চলে আসি, ওই গায়ক তার আমার গৌসে পাকের কদমের মধ্যে গেল, গিয়ে বলল যে হুজুর আমি যৌবন অবস্থা আপনাকে ভুল বুঝেছি, আমি মনে করেছি আমার প্রসিদ্ধির কারণে আপনি হিংসা করছেন, আসলে তো না, আপনি আমাকে এই ভবিষ্যতে যে আমি করুণ পরিস্থিতিতে পড়বো এটা থেকে আপনি আমাকে নিষেধ করেছেন। হুজুর আমি ভুল বুঝতে পেরেছি, আজকে দুনিয়া আমাকে লাথি মেরেছে, দুনিয়া আমাকে ফেলে দিয়েছে, কিন্তু আপনি একমাত্র সত্তা যিনি আমাকে এতগুলো অপরাধের কারণে আমি যৌবনে অনেক সময় আপনার বদনামও করেছি, আপনি এগুলো ভুলে গিয়ে আমাকে সহযোগিতা করেছেন। হে গৌসে আজম, গৌসে পাক, হে আল্লাহর প্রিয় বন্ধু, আপনি আমাকে তওবা করান, আমি চাচ্ছি আপনার মুরিদ হয়ে যান। ওই গায়ক শেষ বই এসে আমার গৌসে পাকের দানশীলতা মুসিবতে সহযোগিতা করার কারণে সে আমার গৌসে পাকের মুরিদ হয়ে গেল এবং নেককার মুসলমান হয়ে গেল। আমাদের উচিত আসলে, আমার ইমাম আজম বলেন, আমার গৌসে আজম বলেন, আজকে আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, আজকে উনি কি কাজ করছেন? বসে বসে এই বয়সে 70+ ওনার বয়স কামাল ভাই, উনি আজকেও উম্মতকে কিছু মাসালা মাসাইল শিখানোর জন্য, উম্মতকে বিশুদ্ধ একটা মতামত দেওয়ার জন্য, দাওয়াত ইসলামী নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং সমস্ত ওনার ভক্ত মুরিদদেরকে আমার আল্লাহর ওলিদের প্রথমতে চালানোর জন্য এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো কিছু আজকে টেলিফোন করা হচ্ছে মাদ্রাসাতুল মদিনার জন্য। এবং এই যে করোনা হলো কামাল ভাই, আমরা মাশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক কিছু হয়েছে আল্লাহ তাআলার দয়ায়, পুরো পৃথিবীর মধ্যে কত সহযোগিতার জন্য আমির আলী একটা কথা বলেছেন যে একটা দোয়া দিয়েছেন, আল্লাহ এটা যারা করবে তাদেরকে তোমার নবীর দিদার দান করো, দোয়া দিয়ে দিয়ে আমার নবীর উম্মতের উপকার করছে। এখন আমাদের উচিত এই জিনিসগুলো খেয়াল রাখা। মাসুদ ভাই, আমি তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, আমাদের সমস্ত আকাবির বুজুর্গরা ওনারা সহযোগিতা করেছেন, শুধু সুখের সময় না। আজকে একটা ঘটনা পড়লাম মাকারিমুল আখলাক কিতাবের মধ্যে, যেটা উত্তম চরিত্র মাকতাবাতুল মদিনায় এসেছে, সেটাতে পেলাম এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কামাল ভাই সবসময় মানুষকে খাওয়াতেন। একবার ওনার শত্রু চিন্তা করলো আজকে ওনাকে ফাঁসাবো, দুপুর বেলায় হঠাৎ বাজারের মধ্যে গিয়ে বলতেছে, এই আল্লাহর বান্দারা তোমাদের সবাইকে অমুক হুজুরে দাওয়াত দিয়েছে, অপমান করার জন্য। বাজারের সকল লোকেরা চলে গেল ওনার ঘরের মধ্যে। তো উনি বলতেছেন, এত লোক আমার এখানে আসার কারণ কি, আপনারা কি জন্য এসেছেন? বলতেছে, কেন হুজুর আপনি আমাদেরকে অমুক মানুষের দিয়ে দাওয়াত দিয়েছেন না? উনি দাওয়াত দিয়েছে, আমরা চলে এসেছি, আমরা তো শুনেছি আপনি সবসময় খাওয়ান মানুষকে। উনি নিরাশ করলেন না, উনি কি করলেন, খাদিমদেরকে বললেন তোমরা বাজার থেকে ফ্রুটস নিয়ে আসো। প্রথমে সবাইকে বসানো হলো, ফ্রুটস দিলেন। এরপর বলতেছে কি খাওয়ানোর কথা বলেছে, ওই বলতেছে বুনা মাংস এবং রুটি খাওয়ানোর কথা বলেছে, উন্নত মানের রুটি। খাদিমকে অর্ডার করলেন, ফ্রুটস খাওয়া শেষ হওয়ার আগে আগে তাদের সবার সামনে যেখান থেকেই হোক তোমরা কি নিয়ে আসো, বুনা মাংস এবং রুটি নিয়ে আসো। নিয়ে আসা হলো। কামাল ভাই ওরা সবাই পেট ভর্তি করে খেল। তখন যখন চলে যাচ্ছিল তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা যেটা তোমাদেরকে বলেছিল আমার ঘরে এসে পেট ভর্তি করে খেতে পারবা, এই খাবারকে তোমরা কি খেয়েছো এটা? তখন সবাই এক বাক্যে বলল, হুজুর এমন ভাবে খেয়েছি আমাদের পেটের মধ্যে আর জায়গা নেই। তখন
ওনারা যখন বের হয়ে গেলেন, মেহমান যখন বের হয়ে গেল, তখন ওনাকে ওনার ঘর সহধর্মিনী ওনার বিবি জিজ্ঞেস করলেন, আজকে তো কোনো দাওয়াতের কথা ছিল না, হঠাৎ এই প্রোগ্রাম হয়েছে, আপনি সবাইকে খাইয়েছেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বললেন, আসলে আল্লাহর বান্দারা আশা করে আমার ঘরে এসেছে, প্রোগ্রাম হয়েছে কি হয়ে নাই এটা তো দেখে নাই, আমার ঘর থেকে আয়োজন হলে খাবে, আয়োজন না হলে খাবে, এটা তো হতে পারে না। আমি আল্লাহর বান্দাদেরকে খালি হাতে ফেরত দেওয়া পছন্দ করি না। দেখুন, ওনাদেরকে অপমান করতে চেয়েছে। এমনি তো আমরা খাওয়াই যে আয়োজন করলে, অনুষ্ঠান করলে খাওয়াই, নর্মালি কোনো মেহমান আসলে তাকে খাওয়ানোর আমরা চেষ্টা করি না, এটার মধ্যে ধ্যান থাকে না। ওনাকে অপমান করতে চেয়েছে, উনি ওই মুহূর্তের মধ্যে মানুষকে সহযোগিতা করছেন, মানুষকে ওই আল্লাহর বান্দাদেরকে খাওয়াচ্ছেন। তো আমাদের কতটুকু হওয়া দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমিন। মাশাআল্লাহ। কামাল ভাই তাশরিফ নিয়ে যাবেন একটু পরে ইনশাআল্লাহ। কামাল ভাই থেকে আগে যেখান থেকে উনি ছেড়েছিলেন কথা, ওখানে যাচ্ছি। শরীয়ত সম্মত বন্ধুত্ব হওয়া চাই, ইসলামী বোনরা কার সাথে বন্ধুত্ব করবে, বা নাজায়েজ যদি কোনো বন্ধুত্বের কথা চলে আসে তখন আমাদের কি রূপ করা চাই, এই ব্যাপারে আপনার কথা ছিল। ইসলামী বোনদের বা ইসলামী ভাই হোক, ইসলামী ভাই বন্ধুত্ব তাদের সাথে করব যাদের সাথে করা শরীয়ত অনুমতি দেয়। এখন ইসলামী ভাই বলেন, ইসলামী বোন বলেন, এরাও বন্ধুত্ব বানায়, পুরুষ বানায় মহিলাকে, মহিলা বানায় পুরুষকে। এই যে একটা আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে খারাপ রীতিনীতি শুরু হয়ে গেছে। দেখেন, রাবিয়া বছরের আমলে হাসান বছরীয় ছিল, একই টাইমের ছিল, দুজন আল্লাহওয়ালা ছিল, কিন্তু তাদের মধ্যে বর্তমান সমাজের এই বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে বিভোর হওয়ার এই জিন্দগিটা বেশি ছিল। সুবহানাল্লাহ। তো বন্ধুত্ব আমি রাখবো কার সাথে, যাকে শরীয়ত অনুমতি দিয়েছে। আপনি বন্ধুত্ব রাখেন স্বামীর সাথে, আপনি বন্ধুত্ব রাখেন ভাইয়ের সাথে, আপনি বন্ধুত্ব রাখেন বাপের সাথে, বন্ধুত্ব রাখেন মার সাথে, বন্ধুত্ব রাখেন বোনের সাথে, খালার সাথে, ফুফির সাথে, যাদের সাথে সম্পর্ক বজায় রাখেন। ঠিক অনুরূপ ভাবে পুরুষও বন্ধুত্ব তাদের সাথে করি যাদেরকে অনুমতি দেয় শরীয়ত। এখন যার অনুমতি নেই তারে নিয়ে আপনি ঘুরতেছেন, আমার বন্ধু। এখন ওই সিচুয়েশনে, ওই কালচারে আমি বড় হচ্ছি কামাল ভাই। আমি ছোটকাল থেকে একসাথে পড়ালেখা করেছি, একসাথে আমি বড় হয়েছি। দেখেন আপনি কি করছেন এটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত কি বলে, ইসলাম কি বলে এটা তো দেখি। আমি বলছি আমার বান্ধবী, এ আমার বন্ধু, আমরা দুপুরে লাঞ্চ করছি এক জায়গায়, ডিনার করছি অন্য জায়গায়, এটা কি? দেখেন ইসলাম এর বাইরে শরীয়ত, দেখেন যে জিনিসটা ইসলাম মানা করে না ওটা জায়েজ, সর্বদা জায়েজ। আর যে জিনিসটার মধ্যে বাঁধা আছে ওটা না জায়েজ। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার আপনার যে বন্ধু বান্ধবী যাদেরকে আমরা বানাবো, নির্ণয় করব, প্রথমে সওয়াল করি ইসলাম কি বলে। ইসলাম যদি অনুমতি দেয় আপনি করেন, আর আপনাকে আমি আগে বলি ইসলাম মেজরিটি আপনাকে অনুমতি দেবে না। এটা করে আমি তোমাকে ভালো করার জন্য বন্ধুত্ব করছি, ওই মেয়েটাকে একটু পর্দানশীল বানাবো, পর্দানশীল বানাবো, ওকে নামাজি বানাবো, ওই ছেলেটাকে আমি একটু পরহেজগার বানাবো। অনেক ভালো মেয়ের এরকম করে, মানে যাদেরকে জাহিরিভাবে ভালো বলা হয়, অনেক ইসলামী ভাইয়েরা, ইসলামী ভাই তো বলা যাবে না, অনেক পুরুষরা এরকম করে যে মহিলাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বানানোর জন্য। তো এটার দায়িত্ব ইসলাম আপনাকে দেয় নাই, আল্লাহ রসুল এটা আপনাকে দেয় নাই। এটা আপনাকে দেখতে হবে যে আপনি যার সাথে বন্ধুত্ব করছেন ভালো বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য। অবৈধ জিনিসের উপর যদি আপনি ভিত্তিপ্রস্তর রাখেন, এটা কোনোদিন পারফেক্টলি হবে না। এখানে আসলে জানা দরকার, আমি আমার বোনকে হেফাজত করতে পারি, অবশ্যই করতে পারি, মাশাআল্লাহ। বোন ভাইকে হিদায়াতের একটা মাধ্যম হতে পারে। যেখানে একজন বেগানা মহিলা, একজন বেগানা পুরুষ একাকী অবস্থান করে, শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে কেন উপস্থিত থাকে। তো আমি কি বন্ধুত্ব করতেছি না নষ্ট কিছুর দিকে যাচ্ছি, এটা দেখা দরকার। শয়তান যেখানে চলে আসছে কামাল ভাই, সেখানে আর নষ্টামি ছাড়া কি থাকবে। তো এই জন্য বন্ধুত্ব করি শরীয়ত মোতাবেক, জীবন গড়ি শরীয়ত মোতাবেক বন্ধুত্ব করি। আর শরীয়তের বাইরে বন্ধুত্ব ছাড়িয়ে অনেকে বলে আমার লাইফ আমি চয়েস করলাম, আগে ভাগে তার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হলাম, কেমন জানা দরকার একটা লাইফের বিষয়। দেখেন একজন ছেলে একজন মেয়ের সবচাইতে বড় অভিভাবক তার মা বাবা। মা বাবার চাইতে উত্তম ভালো আশাকারী ছেলে সন্তানের জন্য দুনিয়া তার কি হবে, সুখের দুঃখের পরম বন্ধু। কারণ মা বলেন বাপ বলেন এরা সর্বদা
ছেলের ভালো চাই, মেয়ের ভালো চাই। তো আপনার মা, আপনার বাপ, ছেলের হোক মেয়ের হোক, যাকে নিয়ে নির্ণয় করে মেজরিটি ভালোটাই করে। তো মা বাপ দেখেন, যে মা বাপের আঙ্গুল ধরে হাঁটা, চলা, খাবার সব শিখলাম, স্বাভাবিক একজন বাপ যখন খাবার খেতে বসে, সে আব্বু আমি এটা খাবো, ভালোটা বাপ না খেয়ে ছেলেকে মেয়েকে খাওয়ায়, তো বাপ ওই মা কি ছেলের কষ্ট অনুভব কখনো করতে, কষ্ট শিকার, কষ্ট বললে এদের চোখ দিয়ে পানি ভরে, আমার ছেলে এটা কেন হলো, মেয়ের এটা কেন হলো। তো মা বাপের পছন্দ, মা বাপের উপর রাজি থাকি, কারণ মা বাপ হচ্ছে একটা বিনা পয়সায় সোয়াব অর্থাৎ দোয়াকারী মেশিন একটা ছেলে সন্তানের জন্য। আমার মা বাপকে 1 টাকা দিই না, মা বাপ দোয়া করে। ডাক্তার চিকিৎসা তখন করে যখন ফিস দেওয়া হয়, কিন্তু মা বাপ দোয়া সর্বদা করে, টাকা দিলেও দোয়া করে, না দিলেও দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে তরক্কি দাও, সুস্থ রাখো, কষ্ট দিলেও দোয়া। স্বাভাবিক মা বাপ যেটা করে ছেলে সন্তানের জন্য ভালোটাই চাই। তো আমরা নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে, অনেক আছে তো বন্ধু বান্ধবী ফালিয়ে যায়, আমরা সুখের নির্গর্ব, এরা যে ফালিয়ে গিয়ে বন্ধুত্ব রক্ষা করার জন্য যায়, যে চিরবন্ধন মায়ের বন্ধন নষ্ট করার ক্ষেত্রে মায়ের নাক কাটায় বা লজ্জা দেয় সমাজে, এরা সুখ কিভাবে পায়? তো জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে নিজেকে বাঁচায়। যদি কেউ এই ধরনের কুপরামর্শ দেয়, তাদের আড্ডা থেকে নিজেকে বাঁচায়। কামাল ভাই, এগুলো তো আমরা প্রতিদিন বিনোদনের মাধ্যমে, টিভিতে, আমরা মোবাইলের মাধ্যমে আমরা দেখছি আধুনিকতার নামে। তো বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, এখন বাচ্চারা শিখছে, বাচ্চারা যে আধুনিকতা মানুষকে মা বাপ থেকে দূরে নিয়ে নেয়, যে আধুনিকতা মানুষকে কবরের আযাবে ডেকে আনার সামান করে দেয়, যে আধুনিকতা মানুষকে বেহায়াপনার দিকে নিয়ে যায়, যে আধুনিকতা মানুষকে গুনার দিকে উৎসাহ করে, যে আধুনিকতা মানুষকে পরকালের ভয় থেকে গাফিল করে দেয়, যে আধুনিকতা মানুষকে আল্লাহর ভয় থেকে দূরে সরায়, যে আধুনিকতা মানুষকে ইসলামী শরীয়ত থেকে বের করে দেয়, ওই আধুনিকতা না, ওইটা তো জাহান্নামের একটা কুয়া। এটা আধুনিকতা হতে পারে না, এটা অন্ধকারের একটা কুয়া হতে পারে। কারণ যেটা সুখ, শান্তি, ইসলাম আমাকে আপনাকে যে সিস্টেম একটা তরিকা দিয়েছে, এর বাইরে নাই। তো বন্ধু নির্বাচন করি আল্লাহওয়ালাকে, বন্ধু নির্বাচন করি নবী প্রেমিককে, বন্ধু নির্বাচন করি শরীয়ত সম্মত যাকে অনুমতি দেয় তাকে, বন্ধু নির্বাচন করি সদা সর্বক্ষেত্রে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সুবহানাল্লাহ, যাকে দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, যার সাথে বসলে ইবাদতের মধ্যে আগ্রহ এসে যায়। কিন্তু ওই বন্ধু থেকে দূরে থাকি, যার সাথে থাকলে তারাবির নামাজ আধাঘাত হয়ে যায়, যার সাথে থাকলে নফল নামাজ হয় না, যার সাথে থাকলে দোয়া হয় না, যার সাথে থাকলে নবীর দরুদ পড়া যায় না, যার সাথে থাকলে নবীর সালাম হয় না, যার সাথে থাকলে সবাইকে সিটিং বাটপার মনে করি আমি ভালো না, এরকম বন্ধুর সঙ্গ, যার সাথে থাকলে সর্বদা মানুষের দুঃখে এগিয়ে যাওয়ার জজবা আসে, যার সাথে থাকলে ফকরে যা থাকুক দান করার জজবা আসে, যার সাথে থাকলে নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর চিন্তা হয়, তাদের সাথে বন্ধুত্ব করি। আমিন আমিন। আর সুদখোর, ঘুষখোর, দুনিয়াদার বন্ধু থেকে নিজেকে বাঁচায়। এখন তো সবাই স্যুট বুট টাই পরে স্টাইল, দুই এক কথা ইংলিশ কয়, অনেক স্মার্ট। এই ধরনের থার্ড ক্লাস স্মার্ট ব্যক্তির দরকার নাই। গোলামে মুস্তাফা হোক, লেবার হোক, দিন মজুর, কিন্তু নবীর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, হালাল ইনকাম আছে, সুদের নাই, ঘুষের নাই, কলমের আঘাতে দুর্নীতি নাই। এই ধরনের বন্ধু উত্তম, কারণ এই ধরনের বন্ধু আমাকে আপনাকে দোয়ার মধ্যে স্মরণ করবে। আল্লাহ আমার বন্ধু আছে কবরে, মাফ করে দাও আল্লাহ, আজকে আমি দরুদ শরীফ পড়লাম, এটা বন্ধুর কবরে পৌঁছিয়ে দাও। এই নেককার বন্ধুকে যদি আমরা সাথে রাখি না, ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আর সুদখোর, ঘুষখোর, সুর, ডাকাত, বাটপার যারা মানুষকে বিপদে ফেলে ইনকাম করে, যত খারাপ বন্ধু হোক না, এই আপনাকে বিপদে ফেলে টাকা খেয়ে নেবে, যা আপনি বুঝতেও পারবেন না। এমন বন্ধুদেরকে আল্লাহ তাআলা আমাদের হিফাজ করুন। মাশাআল্লাহ, কামাল ভাই খুব সুন্দর আমাদেরকে মাদানী ফুল দিলেন, আসল বন্ধু চেনার কিছু উপায় বলে দিলেন। মাশাআল্লাহ, আমরা যাচ্ছি আপনারা দর্শকদের দিকেই, আপনারা অনেক কলস করেছেন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ নুরুল চট্টগ্রাম থেকে। আপনাদের চ্যানেলটা আমাদের খুব ভালো লাগতেছে, আমরা টিভিতে থেকে সবসময় এখন দেখতেছি, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের জন্য একটা দোয়া করুন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত আপনার মনের জায়েজ আশা পূরণ করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ নাইম হোসেন, চাঁদপুর। অনুষ্ঠান চলতেছে দুঃসময়ের বন্ধু, প্রকৃতি বন্ধু। আমি কি মানে ওই বন্ধুদের সাথে মিশতে পারবো যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা নামাজ পড়ে না, ওদের সাথে মিশে আর কি ওদেরকে নামাজের কথা বলবো বা আমি ওদেরকে ইসলাম সাথে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নামাজের দাওয়াত দেওয়ার এবং নেককার বানানোর পথে আমাদের এগিয়ে চলা তৌফিক নসিব করুন। জি, পরবর্তী কল। আমি শরীফ মাহমুদ হোসেন, মিরপুর, ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানে আজকের টপিক বিপদের বন্ধু, প্রকৃত বন্ধু। মাশাআল্লাহ, এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন আল্লাহ পাক সবাইকে বরকত দান করুন। আর এই অনুষ্ঠান থেকে আমরা যে মাদানী ফুলগুলো নিয়ে আমাদের বাস্তবিক জীবনে যেন প্রতিফলিত করতে পারি। সর্বোপরি কথা হচ্ছে যে যখন আমরা বিপদে পড়ে যাই, কেউ অসুস্থ হয়ে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়, কেউ বিভিন্ন রকম আর্থিক সমস্যা, তো তখন যদি আমরা দেখতে যাওয়া, রক্ত দেওয়া অথবা কিছু ওষুধপত্র কিনে দেওয়া, এই ধরনের যে সমস্ত বিপদ আপদ আছে, যারা আমরা হিনুমাই আছি, যারা বন্ধুরা, কাছের বন্ধুরা, তখন যদি তাকে ওই সময় সহানুভূতি দেখানো হয়, কিছু হেল্প করা হয়, তাহলে সে অনেক বেশি মনে রাখবে, সেই সময় তার কথাগুলো মনে থাকবে। তা আমি এই অনুষ্ঠানের যারা পরিচালনা করছেন তাদের সবার জন্য দোয়া করছি, মাদানী চ্যানেলের উত্তরোত্তর আরো উন্নতি হোক। আমিন। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর মাদানী পরামর্শ দিলেন। আমাদের পরিবারে যারা সদস্যরা আছেন তাদের প্রতি আসলে আমাদের খেয়াল রাখা দরকার। আপন ভাই কেমন আছে, আপন বোন কেমন আছে, মা বাবা কেমন আছেন, সবার প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। বিপদে যতটুকু পারি গোপনে সহযোগিতা করা দরকার। আমাদের ইনকামের একটা বৃহৎ অংশ তাদের জন্য রাখা দরকার, আমার প্রতিবেশীদের জন্য রাখা দরকার, মুসলমান ভাই বোনের জন্য রাখা দরকার। আল্লাহ তাআলা এমন জজবা আমাদের নসিব করুক। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি। জি, আজকে মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান হৃদয়ের প্রশান্তি, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে যে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধু তো অনেকে পাওয়া যায় সব সময়, আবার অনেককে পাওয়া যায় না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো দেখবো, তার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, এই গুণগুলো থাকলে আমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, বা এই গুণগুলো না থাকলে আমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করব না। তো এই বিষয়গুলো যদি জানিয়ে দিতেন। মাশাআল্লাহ, এই বিষয়ে আলোচনা হয়েছিল কোন ভাই। মাশাআল্লাহ, আপনি শুনেছেন যে যার ভিতরে আল্লাহ রসুলের আনুগত্য রয়েছে, যে খোদাভীরু, তাকওয়াবান, যাকে দেখলে আল্লাহ ও তার রসুলের কথা ইয়াদ হয়, যার সম্পর্ক দ্বীনের সাথে, শরীয়তের সাথে, আল্লাহ রসুলের সাথে রয়েছে, তাকে আমরা বন্ধু নির্বাচন করি। ইসলামী বোনরাও এমন ইসলামী বোন নির্বাচন করি, ইসলামী ভাইয়েরা এমন ইসলামী ভাইয়ের সঙ্গ নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। জি, পরবর্তী কল। সময় খুব সংক্ষেপ, তাই সব কলসের দিকে আমরা চলে গেলাম। জি, একটা প্যাকেজ রয়েছে দেখানোর জন্য, ইনশাল্লাহ সেটা রেডি হোক, ইনশাল্লাহ সেদিকে যাচ্ছি আমরা। নুরুদ্দিন হুজুরের সাথে কথা বলছিলাম। জি হুজুর, আসলে বন্ধু কেমন হওয়া দরকার কলসের মাধ্যমে আমরা শুনে নিলাম যে তারা জানতে যাচ্ছে এমন পরিবেশ আসলে আমাদের বর্তমানে চলছে যে মানুষ মানে নেক কাজে থেকে বন্ধুত্ব রক্ষা করবে এমন একটা সিচুয়েশন হয়তো রেডি হচ্ছে না। আমরা গুনাহপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছি। দর্শকদেরকে আজকে যারা এমন গুনাহের অথই সাগরের মধ্যে ডুবে আছে, তারা কিভাবে পরিত্রাণ পেতে পারে? আসলে মাসুদ ভাই, আমি মনে করি যে আজকে ইসলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা পরিবেশ দিয়েছে, একটা মতো এরকম সুন্দর একটা জীবন বিধান দিয়েছে। তো প্রথমে তো আমাকে এটা মাথায় রাখতে হবে যার মধ্যে ধার্মিকতা থাকবে, এবং ধার্মিকতার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মহব্বত থাকবে, আউলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। তাদেরকে আমরা বন্ধু হিসেবে যদি গ্রহণ করি তাহলে সবচেয়ে বেশি উপকার হবে যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়ার মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে, দুনিয়ার বিভিন্ন মুসিবতে পড়া থেকে আমরা বেঁচে যাব। যেমন ফতোয়া রজভিয়া শরীফের মধ্যে একটা বর্ণনা এভাবে এসেছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে একবার প্রশ্ন করা হয়েছে যে আমার ঘরের বিভিন্ন কাজের জন্য আমি অনেক সময় মানুষ রাখতে হয়, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেখার জন্য মানুষ রাখতে হয়, আমি কিরকম মানুষ রাখলে এটা বিশুদ্ধ হবে বা আমার জন্য উপকার হবে। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে পরামর্শ দিয়েছেন যে
দুনিয়ার মধ্যে বিশ্বস্ততা এটা অনেক ভাবেই মানুষ বুঝে, তো আসল বিশ্বস্ত হচ্ছে ও যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক মতো আদায় করে, যার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ পাঠ এটা থাকে, উনি আপনার ব্যবসা বলেন, পারিবারিক বিষয় বলেন, সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে। যে নামাজের মানে হিফাজতকারী, জি, সে আপনার ব্যবসারও হিফাজত করবে। কেননা কোন যদি বেনামাজি, কোন ফাসিক, কোন দুনিয়ার দিন ধর্মের প্রতি অবজ্ঞা প্রকাশকারী কোন ব্যক্তিকে যদি আপনি রাখেন, যেখানে সে নিজের প্রতিপালক আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছে না, ওয়াফাদারি, বিশ্বস্ততা প্রদর্শন করছে না, সে আপনি একজন কয়েকদিনের মালিক, আসল মালিকের যেখানে বিশ্বস্ততা প্রদর্শন করছে না, তা আপনি কয়েকদিনের মালিকের কোত্থেকে বিশ্বস্ততা প্রদর্শন করবে? সেই জন্য আল্লাহওয়ালা বান্দাদেরকে নির্বাচন করা দরকার। যেমন রিওয়ায়াতের মধ্যে রয়েছে, একবার হাজ্জাজ বিন ইউসুফ একবার একটা এলাকার মধ্যে সফর করতে গেল। তো হাজ্জাজ বিন ইউসুফ এক এরকম চাকরকে, রাখালকে পেল, তখন তাকে বললো যে আসো তুমি আমার সাথে কি করো, খাবার খাও। তখন ওই রাখাল বললো যে আমি তো রোজা রেখেছি। তুমি রোজা রেখেছো ওই গরমের সময়, আসো আসো সমস্যা নেই, তুমি রোজা ভেঙে ফেলো, ইফতার আমাদের সাথে করে ফেলো। ও বলতেছে না, আমি রোজা ভাঙতে পারবো না, কেননা গরমের দিনে রোজা, কালকে আমাদের দিন, ওই গরম থেকে আমাকে বাঁচাও। তখন তাকে বলা হলো যে তুমি একটা তোমার থেকে ছাগল দাও আমাদেরকে, আমরা এগুলো রান্না বান্না করে খাবো। তখন বলতেছে না, আমার মালিকের অনুমতি ছাড়া তো আমি দিতে পারবো না। বলতে তোমার মালিক এখানে আছে, তুমি বলবে এটা নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বা বাঘ এটাকে আক্রমণ করে নিয়ে ফেলেছে, তোমার থেকে আক্রমণ করে এটা ছিঁড়ে খেয়ে ফেলেছে। তখন ওই ব্যক্তি, ওই রাখালটা বললো, তো আল্লাহ কোথায়? আমি ওকে না মিথ্যা কথা বলতে পারবো, আমার মালিক তো আমাকে দেখে আছেন, আমি ওনার দরবারে কিভাবে এটা আশ্রয় প্রশ্রয় সেটা দিব, আল্লাহ তাআলার দরবারে এটা কিভাবে জবাব দেব? তখন হাজ্জাজ বিন ইউসুফ বড়ই প্রভাবিত হলো, ওই মালিককে খবর নিয়ে বের করলো এবং ওই মালিকের যা ছাগল ছিল এগুলো সব ওই রাখালের মালিকানায় করে দিল, কিনে ওনাকে দান করে দিল। তো হাজ্জাজ বিন ইউসুফকে ইতিহাসের মধ্যে কিরকম বলা হয় এটা আমরা সবাই জানি, অনেক জুলুম নির্যাতনের ইতিহাস ওনার ব্যাপারে রয়েছে। ওনার মতো ব্যক্তি একজন রাখালের বিশ্বস্ততা, খোদাবিরুতা কারণে ওনার প্রতি প্রভাবিত হয়েছে। তার মানে মাসুদ, আমি এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বস্ত, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিবিধান সুন্দরভাবে পালন করে, সে অবশ্যই এটা মাথায় রাখবে যে আমি আমার এই ক্ষণস্থায়ী যিনি মালিক হয়েছেন, আমাকে আমার বস হয়েছেন, আমার উপরের অফিসার হয়েছেন, তো উনি ওনাকে ফাঁকি দেওয়া এটা তো তেমন বড় ক্রেডিট না, কেননা এই ফাঁকি দেওয়া আমাকে মওলার দরবার থেকে দূরে সরিয়ে দিবে, কাল কিয়ামতের মধ্যে আমাকে ফাঁসিয়ে দিবে। সেই জন্য আমরা যদি চাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলুক, তাহলে আমাদের উচিত ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একজন বিশ্বস্ত আল্লাহওয়ালা মানুষকে বসিয়ে দেওয়া। অনেকের মনে প্রশ্ন আসতে পারে মাসুদ ভাই, যে আল্লাহওয়ালা বান্দা কোথায় পাবো? আলহামদুলিল্লাহ, আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী পুরো পৃথিবীর বুকে আশিকানে রসুলদের একটা সংগঠন, যেখানে অনেক আল্লাহ তাআলা শতকরা 90% আপনি যদি মানুষ দেখেন যারা চেষ্টা করতেছে বিশ্বস্ত হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যদি আশিকানে রসুলদের সহবতে থাকেন, কোন সত্যিকারের হক্কানি রব্বানি আলেমের সহবতে থাকেন বা সহবতে থাকে এরকম মানুষকে আপনি সিলেক্ট করেন, ইনশাআল্লাহ তারা আপনার সাথে সুন্দরভাবে বিশ্বস্ততা প্রদর্শন করবে। এবং আমি এটা বলছি না দাওয়াত ইসলামী ওয়ালা সবাই একদম বুজুর্গ আল্লাহর বলে, এটা না, এখানের মধ্যে হয়তো অনেক সময় গিয়ে কি শয়তানের দুকায় পড়ে যায়। তো আমাদের উচিত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যদি সাথে সম্পৃক্ত থাকি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সহবতে যদি আমরা থাকি, হক্কানি পীরের যদি সহবতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা বিশ্বস্ত লোক, নেককার লোকদের সহবত পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমিন আমিন, মাশাআল্লাহ। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বস্ত হওয়ার এবং বিশ্বস্ত মানুষের সহবতে থাকার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। জি, আমাদের সময় একদম শেষের দিকে, যদি কোনো কল থাকে এবং যে বিশেষ প্যাকেজটি রয়েছে ওটাও যদি আমাদের দেখিয়ে দিতেন। আর যাক, এমসিআর থেকে জানানো হচ্ছে সময় সংক্ষিপ্ত, আমরা ওদিকে যাচ্ছি না। আর জি হুজুর, 2-4 মিনিট আমাদের হাতে সময় আছে, জি আমরা বিদায় নিচ্ছি আজ এই সপ্তাহে নেয়। যে আমাদের আজকের যেটা প্রোগ্রামের নাম হচ্ছে হৃদয়ের প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আশা করছি দর্শকরা তাদের হৃদয়ে একটা বড় আশা জেগেছে, তারা প্রকৃত বন্ধু নির্বাচন করার কিছু সূত্র আজকের আলোচনা থেকে তারা পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ। কামাল ভাই একটা জিনিস বললেন, যেটা আমারও প্রশ্ন এসেছে, আপনার কাছ থেকে সলিউশন চাইবো। যে কামাল ভাই বললেন যে ঠকার আগে
অর্থাৎ হোঁচট খাওয়ার আগে জি। তুমি বন্ধুকে যাচাই করে নাও, সে তোমাকে বড় বিপদে ফেলার আগে আগে তাকে যাচাই বাছাই করে নাও। এখন তার সাথে তো আমার সেরকম লেনদেন বা উঠা বসা হয় নাই, তাকে যাচাই করার আমি সুযোগ পাই নাই, সে এখন আমাকে বড় একটা মানে জায়গায় আটকে দিল বা ঠকিয়ে দিল। প্রারম্ভিক প্রথম তাকে চেনার এবং ছোটখাটো লসের মাধ্যমে বড় লস থেকে বাঁচার কিভাবে একটা উপায় হতে পারে? আমার একটা পরামর্শ হচ্ছে, একটা হাদিস শরীফ রয়েছে, মানুষকে দুইটা বিষয়ে চেনা যায়। একটা হচ্ছে সফরের মাধ্যমে মানুষ চিনতে পারবেন, আচ্ছা, একটা হচ্ছে লেনদেনের কারণে আপনি মানুষ চিনতে পারবেন। আপনি প্রথমত তাকে বড় কিছু দেওয়ার আগে এই দুটো জিনিস পরীক্ষা করতে পারেন। হয়তো তার সাথে কোন একটা সফরে বের হলেন, কিছুদিন থাকলেন, সফরের মধ্যে মানুষের অভ্যাস, সে কি বিশ্বস্ত কিনা, সে কি আল্লাহ তাআলার ভয় রাখে কিনা, পরিবারের সাথে কেমন, বাইরের মানুষের সাথে কেমন। জি, তো এগুলো যখন আপনি কনফার্ম হয়ে গেলেন 50% চলে আসলো। এরপর কিছু টাকা, ছোটখাটো 500 টাকা, 1000 টাকা, কিছু টাকা লেনদেন করলেন এবং কয়েকদিনের আপনি যদি এটা বাউন্ডারি রাখেন যে দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হাদিস শরীফ মোতাবেক আমরা আল্লাহ তাআলার দয়ায় মানুষকে চিনতে পারবো। আর মাসুদ ভাই, এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বিরাট বিষয় অচেনা মানুষকে দিয়ে দিই, নতুন পরিচিত মানুষকে। রিওয়ায়াতের মধ্যে রয়েছে তোমরা 1-2 সাক্ষাতে মানুষকে ভালো মন্দ মন্তব্য করিও না, এটা রিওয়ায়াতের মধ্যে রয়েছে। এখন তো আমরা প্রথম দেখেই ভালো লেগেছে, চেহারা একটু সুন্দর লেগেছে, নুরানি লেগেছে এবং তার কথাবার্তা সুন্দর লেগেছে, তার গেটআপ সুন্দর লেগেছে, তাকে কোটি টাকা দিয়ে বসেছি। এখন ওই সুন্দর চেহারার মানুষটা কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তার সুন্দর চেহারার উপর গিনে আসলো, গেটআপের উপর গিনে আসলো, যার কারণে কি আমি আর অন্য কোনো সুন্দর মানুষকে বিশ্বাস করতে পারছি না। এই কারণে আমি বলবো গেটআপ দেখে না, আপনি তার সাথে লেনদেন করুন, তার খবরাখবর নিন, সে আসলে প্রকৃতপক্ষে কিরকম, পরিবারের সাথে কিরকম, সে তার ভাই বন্ধুদের সাথে কিরকম। তো এইরকম যখন আপনি একটু যাচাই বাছাই করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি এটা পাবেন। মাসুদ ভাই, আমি যদি আপনাকে এক গ্লাস পানিও দিই না, আপনি প্রথমে দেখবেন ময়লা আছে কিনা, তারপর বলবেন যে এটা ফিল্টার কিনা, তারপর বলবেন যে এটা তো আশা করি এখানে তো কোনো ঝামেলা নাই পানির মধ্যে, তারপর বিসমিল্লাহ বলে আপনি সেটা পান করতেছেন। এক গ্লাস পানি যদি আপনি এত সতর্কতা নিয়ে আপন মানুষের হাত থেকে খাচ্ছেন, পাওয়ার পরেও এত কিছু করছেন, 1 কোটি টাকা, লক্ষ টাকা বিশ্বস্ত বড় কিছু দিয়ে আপনি বিশ্বস্ততা যাচাই করার জন্য চেষ্টা করছেন, তা আমি বলবো আপনি যদি কাউকে, যেমন আলহামদুলিল্লাহ বড় বড় যারা ব্যবসায়ী তাদের কিছু প্ল্যানিং দেখি, ওরা নাকি যাকে ব্যবসা তুলে দেওয়ার চিন্তা করেন, ওনারা কয়েক বছর ধরে ওই ব্যক্তিকে, ওই ছেলেকে, ওই যুবককে সাথে সাথে রাখেন, তাকে শিখান, ছোটখাটো কাজ করান, তাকে ধৈর্য শক্তিটা মজবুত করান। এরপর যখন সে একটু চালাতে শুরু করে, তাকে 2-3 বছর পর সেই ক্যাশের মধ্যে বসিয়ে দেন, ব্যবসা প্রতিষ্ঠান চালানোর মধ্যে বসিয়ে দেন। 3-4 বছর ওনাকে শিখিয়েছে, আপনি ওই মানুষকে বিশ্বাস করছেন, ব্যবসা হাতে তুলে দিচ্ছেন, তাকে কি শিখিয়েছেন? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কদমে লাখো সালাম। আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের মতো লক্ষ লক্ষ মুরিদ বানিয়ে ফেলেছে, যারা পৃথিবীর আনাচে কানাচে সুন্নিয়তের সেই মন মানসিকতা দেওয়ার চেষ্টা করছে। আমির আহলে এটা বুঝাচ্ছেন যে প্রত্যেকটা বিষয় যদি আমরা আমাদের মন মানসিকতার কিছু মানুষ বানিয়ে ফেলতে পারি, তাহলে ওই জায়গায় আমি না থাকলেও সমস্যা নেই, আমার মন মানসিকতা ওখানে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে। তো আমাদের উচিত আমরা কিছু মানুষ আমাদের সংস্পর্শের মধ্যে রেখে তাদেরকে কিছু জিনিস শিখানো। কেননা মাসুদ ভাই, কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই দুনিয়াতে এসে কিছু না কিছু শিখার সৌভাগ্য পায়। তো আমাদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির কিছু নিয়ামত, আমার কাছে মনে করেন কিছু নিয়ামত আছে, আমি এটা মানুষকে শিখিয়ে যাওয়া, এক্সচেঞ্জ করে যাওয়া। তো ইনশাআল্লাহ উনি কি করবেন, এটা শিখে বাস্তবায়ন করবেন, তখন দেখবেন যে আল্লাহ তাআলা দয়া আপনার এটা প্রশান্তি আসবে। আমাদের এক ইসলামী ভাই বলেছেন, একটা 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যে উনি বলেছেন বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, তাকে বিভিন্নভাবে ওষুধপত্র কিনে দেওয়া। তো এটা করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। কেননা ক্ষতি করলে যেভাবে বদদোয়া আসে, লাভ করেছেন দোয়া আসবে। আর দোয়াটা এমন না যে আল্লাহ তাআলার দয়ায় ওই ব্যক্তি হাত তুলে দোয়া করতে হবে না, তার অন্তর থেকে অটোমেটিকলি দোয়া আপনার কাছে পৌঁছতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মারহাবা। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। দুনিয়া তো দুদিনের। আমি যেতে যেতে লাস্ট এটাই বলবো, আসল অসময় হচ্ছে আমাদের মৃত্যুর সময়, আসল দুঃসময় হচ্ছে কবরের সেই সময়। সেই সময় কে আমাকে সহযোগিতা করবে? নেককার বন্ধুরা, তাদের আমল। কবরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এবং আখিরাতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে ওই দুর্দিন থেকে, ওই অসময় থেকে হেফাজত করবে, বাঁচাবে, আমাদেরকে সুপথ অর্থাৎ জান্নাতের পথ দেখাবে। তাই আল্লাহ ওয়ালাদের সাথে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে, সুন্নাতের সাথে এবং আশিকে রাসূলদের সাথে আমাদের সম্পর্ককে আমরা মজবুত করে নেই। ইনশাআল্লাহ যত হৃদয়ের অশান্তি রয়েছে
প্রশান্তি নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠান নিয়ে আসছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন শিখব, শিখে অন্যের কাছে নেকির দাওয়াত পৌঁছাবো, গুরুত্বপূর্ণ কথা লিখে রাখব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় বাণী নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শ্রবণ করব, আর সেই বিষয়টি হচ্ছে আযান ও ইকামত। আযান ও ইকামত সম্পর্কে হাদিসে পাকে কি এসেছে এবং যারা আযান প্রদান করেন, আল্লাহ তাআলা যাদেরকে আযান দেওয়ার তৌফিক দিয়েছেন, আযান দিচ্ছেন, তো তাদের কি ফজিলত রয়েছে এবং ইকামত এটারও কিছু নিয়ম কানুন রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা আজকে হাদিসে পাক থেকে এবং কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে পাকে এসেছে। একটি হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাচ্ছি। সে হাদিসে পাকটি নাসাই শরীফে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات আল্লাহু আকবার। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে পাক শ্রবণ করলাম, আসুন এই হাদিসে পাকের সারমর্ম মনোযোগ সহকারে শ্রবণ করি। এই হাদিসে পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী যিনি আল্লাহ রাসূলের খাদিম হিসেবে ছিলেন। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আর বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আর তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন যে তার 10টি মর্যাদা, আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, একবার দরুদে পাক আমরা যদি পাঠ করি, আল্লাহ তাআলা কেমন দয়াবান। একবার দরুদে পাক পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন, আবার আমাদের 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আবার 10টি মর্যাদা আমাদেরকে বৃদ্ধি করে দিবেন। আসলেই আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করা এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত